ওকে, শোনা যাচ্ছে সবার? সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আমরা আগের দিনে পাইথনে আমরা কি পড়েছিলাম লাস্ট ক্লাসে কি পড়েছি আমরা পাইথনে? স্যার লিস্ট করেছিলাম। লিস্ট ক্রিয়েট এ লিস্ট বের করেছিলাম। লিস্টের আমরা সমস্ত অ্যাসপেক্টগুলোই আমরা দেখেছি, পাইথন লিস্ট পড়েছিলাম আমরা আগের দিন ক্লাসে। ওকে, সো আমরা বলেছি যে ফোর ডিফারেন্ট ডেটা টাইপ আমরা পড়বো, তার মধ্যে লিস্ট আমরা পড়েছি। তো আজকে যেটা দিয়ে আমরা আরেকটা ডেটা স্ট্রাকচার পড়বো আমরা, পাইথন যেটাকে সাপোর্ট করে। তো লিস্ট তো একটা ছিলই, তো লিস্টের মতনই আমরা আরেকটা ডেটা স্ট্রাকচার পড়বো বা আরেকটা ডেটা টাইপ পড়বো পাইথনে, তার নাম হচ্ছে টাপল। ওকে, আজকে আমরা টাপলটা নিয়ে আজকে আমরা স্টাডি করবো ওভারঅল ক্লাসে। লিস্টের মতনই আমরা লিস্টের যেমন ডিফারেন্ট টাইপের অপারেশন, লিস্টের কিভাবে লিস্ট ক্রিয়েট করব না করব সমস্ত অ্যাসপেক্ট যেমন দেখেছিলাম, আমরা টাপেলের অ্যাসপেক্টও কিন্তু সেই কনসেপ্টগুলো আজকে আমরা দেখবো। ওকে, লিস্ট, টাপল, সেট আর ডিকশনারি, এই চারটে আমাদের খুব ভালো করে জানতে হবে পাইথনের মধ্যে, কারণ এটা কিন্তু এক ধরনের ডেটা স্ট্রাকচার, চারটে কিন্তু এক ধরনের ডেটা স্ট্রাকচার। ওকে, সো আজকে আমরা পড়বো পাইথনের টাপল। ওকে, চলো। তো আজকের টপিক হচ্ছে আমাদের পাইথন টাপল। এই টাপল টার্মটা আমরা যখন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়বো পরবর্তী সেমিস্টারে, তখন এই টাপল টার্মটা আমরা খুব সেখানে শুনতে পাবো। তার মিনিংটা একটু অন্যরকম, যাই হোক, তো আমি সেখানে এটা কিছু ডিসকাস করছি না। ফার্স্ট আমরা চলে আসবো পাইথন টাপেলের ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট। আমরা কিন্তু অনেক কিছু কমন দেখবো যেটা আমাদের লিস্টের মধ্যে ছিল, আমার এখানেও আছে। কিছু কমন দেখবো, কিছু আবার আনকমন কনসেপ্টও আমরা দেখবো। ওকে, টাপেলের জন্য। সো লাইক লিস্ট, টাপল হচ্ছে আমাদের আরেকটা ডেটা স্ট্রাকচার যেটা পাইথন সাপোর্ট করে। কিন্তু পাইথনের লিস্টের সাথে আমার টাপলটা অনেকটা সিমিলার, হয়তো দুটো থিংসের রেসপেক্টে আমার হয়তো ডিফারেন্ট পাইথন টাপল। কি কি থিংসের রেসপেক্টে আমার পাইথন টাপলটা সেপারেট লিস্টের থেকে, সেটা আমরা প্রথমে একটু দেখে নিই। তারপর আমরা টাপল কিভাবে আমরা ক্রিয়েট করব, টাপলের মধ্যে আমরা কি কি টাইপের অপারেশন পারফর্ম করতে পারি, তো সেগুলো তো তারপরে আমরা আসবো। তো যেমন ধরে নাও, আমরা যখন লিস্ট পড়েছিলাম তখন লিস্টকে আমরা বলেছিলাম যে লিস্টটা হচ্ছে আমার একটা মিউটেবল একটা অবজেক্ট, বা মিউটেবল বলেছিলাম। আমি মিউটেবলের কি মানে বলেছিলাম লিস্ট পড়ানোর সময়? মিউটেবল মানে কি বলেছিলাম? মিউটেবল মানে আমরা কি বলেছিলাম, কার মনে আছে? যে হোয়াট ইজ দ্য কনসেপ্ট স্যার অফ মিউটেবল? ভ্যালুগুলো চেঞ্জ করা যাবে না। ভ্যালুগুলো চেঞ্জ করা যাবে না বলেছিলাম। না স্যার, ওই ভ্যালুগুলো চেঞ্জ করা যাবে, ওই লিস্টে ডিলিট করা যাবে, ইনসার্শন হ্যাঁ, করা যাবে, এটা আমরা চেঞ্জ করা যাবে, দ্যাট ইজ মিউটেবল। ওকে, দ্যাট ইজ মিউটেবল, আমরা কোনো ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারি। আমি ইভেন চেঞ্জ করেও দেখিয়েছিলাম যে আমি লিস্টের মধ্যে কোনো আইটেমকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, সেটাও কিন্তু আমরা দেখেছি। ওকে, তো আজকে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে এই কনসেপ্টের সাথে কিন্তু আমাদের পাইথন টাপেলটা একটু ডিফারেন্ট লিস্টের থেকে। আমরা পাইথন টাপেলকে আমি বলতে পারি যে একটা সিকোয়েন্স অফ ইমিউটেবল অবজেক্ট। ওকে, সিকোয়েন্স অফ ইমিউটেবল অবজেক্ট। ইমিউটেবল মানে হচ্ছে, মিউটেবল মানে যদি চেঞ্জ করা যায়, তাহলে ইমিউটেবল মানে তোমার চেঞ্জ করা যায় না কোনো আইটেমকে। আমার টাপেলের মধ্যে কোনো আইটেমকে আমরা চেঞ্জ করতে পারবো না। তার মানে ইউ ক্যানট চেঞ্জ দ্য ভ্যালু ইন আ টাপল। দ্যাট ইজ হোয়াই আমি পাইথন টাপেলকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার একটা ইমিউটেবল একটা অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে একটা থিংস। ওকে, এটা একটা ইমিউটেবল একটা অবজেক্ট বা সিকোয়েন্স অফ ইমিউটেবল অবজেক্ট। ফার্স্ট এইটার উপরে কিন্তু ডিফার করছে আমার পাইথনের টাপল লিস্টের থেকে। ওকে, কারণ আমি কেন বলছি এটা, আমাদের পরীক্ষায় ডিফারেন্স দেয় যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিস্ট অ্যান্ড টাপল ইন পাইথন। তো তখন আমাকে ডিফারেন্সের পয়েন্টগুলো বলতে হবে, কারণ পাইথন লিস্ট হচ্ছে মিউটেবল অবজেক্ট আর পাইথন টাপল হচ্ছে ইমিউটেবল অবজেক্ট। ওকে, আমরা পাইথন লিস্ট কিভাবে তৈরি করি, তার জন্য আমরা কোন ব্র্যাকেট ইউজ করেছি পাইথন লিস্ট তৈরি করার সময়? কোন ব্র্যাকেট ইউজ করেছি লিস্ট তৈরি করার সময়?
থার্ড ব্র্যাকেট, আমরা যখন টাপলকে যখন আমরা ক্রিয়েট করব, তখন টাপল ক্রিয়েট করার জন্য আমরা কিন্তু আর থার্ড ব্র্যাকেট আমরা ব্যবহার করব না। ঠিক আছে, আমরা এখানে ব্যবহার করব প্যারেনথিসিস। ওকে, আমরা এখানে ব্যবহার করব প্যারেনথিসিস। আমরা লিস্ট তৈরি করার সময় ব্যবহার করেছিলাম আমরা স্কোয়ার ব্র্যাকেট, যাকে আমরা থার্ড ব্র্যাকেট বলে আমরা চিনি, তাই না? আমরা যাকে তোমার থার্ড ব্র্যাকেট বলে চিনি তাকে আমরা বলেছি। ওকে, এটা হচ্ছে আমাদের স্কোয়ার ব্র্যাকেট। আর আমরা এখানে পাইথনের টাপল তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করব প্যারেনথিসিস। ওকে, মিউট করো, কার মিউট নেই, মিউট করো। ওকে, তো আমরা এখানে ব্যবহার করব প্যারেনথিসিস। আমি দেখাবো কেমন করে আমরা টাপলকে ক্রিয়েট করতে পারি পাইথনে। তো কিভাবে আমরা প্যারেনথিসিসটাকে ব্যবহার করছি, মানে প্যারেনথিসিস মানে কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট, প্যারেনথিসিস মানে কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং, দ্যাট ইজ কল্ড প্যারেনথিসিস, ওপেনিং এন্ড ক্লোজিং প্যারেনথিসিস। ওকে, তো এই দুটো কনসেপ্টের উপরে কিন্তু আমার টাপলটা ডিফার করে পাইথনের লিস্টের সাথে। ওকে, তাহলে আমরা প্রথমে দুটো পয়েন্ট ডিফারেন্স, দুটো পয়েন্ট আমরা দেখতে পেলাম। এবার অবশ্যই ক্রিয়েশন কিভাবে করছি, ওখানে এখানে কিভাবে ক্রিয়েট করব টাপলকে, তার উপর তো ডিফার করবেই, কারণ তার সিনট্যাক্সে যখন আমাদের প্রবলেম আর আসবে বা ডিফারেন্ট সিনট্যাক্স আমরা এখানে দেখতে পাবো। তাহলে আমি আরো বলতে পারি যে পাইথনের টাপলটা হচ্ছে একটা কালেকশন অফ অর্ডার্ড এলিমেন্ট। ওকে, আমার ওখানে দেখো তোমার ছিল অর্ডার্ড, আমার কিন্তু এটাও হচ্ছে একটা কালেকশন অফ অর্ডার্ড এলিমেন্ট, আমার পাইথনের টাপল। ওকে, আমি এখানে কিছু অর্ডার এলিমেন্ট দিয়ে একটা পাইথনের টাপলকে আমরা ক্রিয়েট করতে পারি আমি এখানে। এবার তার পরের পয়েন্ট আমি বলতে পারি, পাইথন টাপলকে নিয়ে বলতে গেলে আমি বলতে পারি যে পাইথন টাপল, আমার পাইথন টাপলটা কিন্তু আনচেঞ্জেবল, তার মানে তো হচ্ছে ইমিউটেবল। আনচেঞ্জেবল মানে তোমার ইমিউটেবল। ওকে, আমি এখানে পাশে লিখে রাখছি আনচেঞ্জেবল। ওকে, আনচেঞ্জেবল বা ইমিউটেবল। এবার কি করে একটা পাইথনের টাপলকে আমরা ক্রিয়েট করব সেটা আমরা এখন দেখবো, যে হাউ টু ক্রিয়েট আ টাপল ইন পাইথন। তো আমরা এখন টাপলকে ক্রিয়েট করা আমরা শিখবো, কি করে পাইথনের টাপল আমরা ক্রিয়েট করছি, পাইথন টাপল ক্রিয়েশন বা ক্রিয়েটিং আ পাইথন টাপল। ওকে, সো আমি পাইথনের টাপল ক্রিয়েট করার জন্য তোমার একটা ভেরিয়েবল নিলাম। তো ভেরিয়েবলটা তোমার নাম দিচ্ছি হয়তো দিস টাপল। ওকে, আমার ভেরিয়েবল তোমার নাম হচ্ছে দিস টাপল। ওকে, যা কিছু তুমি নাম দাও না কোনো ভেরিয়েবলে, কোনো সমস্যা নেই। দিস টাপল ইকুয়ালস টু, আমি এবার একটা টাপলকে ক্রিয়েট করব। ধরে নাও আমি তো বলেছি যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা টাপলকে ক্রিয়েট করতে পারি। ধরে নাও দিস টাপল ইকুয়ালস টু, আমি ওপেনিং প্যারেনথিসিস আর ক্লোজিং প্যারেনথিসিস দিয়ে আমি একটা টাপলকে ক্রিয়েট করলাম, কিন্তু কোনো এলিমেন্ট রাখলাম না। যদি আমি এখন প্রিন্ট করি, প্রিন্ট দিস টাপল, তাহলে আমাকে কি দেখাবে? কিছু এলিমেন্ট দেখাবে না, কিছু দেখাবে না, ব্ল্যাঙ্ক দেখাবে। কি দেখাবে? কি দেখাবে? আমি টাপলটা তৈরি করেছি, তাহলে এটা দিয়ে আমরা কি করতে পেরেছি না, আমি কিন্তু একটা ক্রিয়েটিং অ্যান এমটি টাপল, আমি কিন্তু একটা এমটি টাপলকে ক্রিয়েট করতে পেরেছি, যার মধ্যে, কেন এমটি বলছি না, তার মধ্যে কোনো এলিমেন্ট আমার নেই, আমি একটা এমটি টাপলকে এখানে ক্রিয়েট করেছি। তা আমি যদি আউটপুট যদি আমরা দেখি, রান করে যদি আমরা আউটপুট দেখি, আমাকে জাস্ট দেখাবে এটা ওপেনিং ব্র্যাকেট আর ক্লোজিং ব্র্যাকেট, তার মধ্যে কোনো এলিমেন্ট নেই। ওকে, এবার ধরে নাও আমি একটা টাপলকে ক্রিয়েট করেছি, আমার টাপলটার নাম হচ্ছে tup1, মানে টাপল 1 নাম দিয়েছি। টাপল 1 ইকুয়ালস টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তোমার লিখেছি অনলি 5, দেন আমি এখন প্রিন্ট করছি প্রিন্ট tup1। ওকে, তাহলে আমাকে কি দেখাবে আউটপুটে? আমাকে দেখাবে অনলি 5, কারণ আমার টাপলটার মধ্যে একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে 5, আমাকে দেখাবে 5। ওকে, তাহলে আমরা কিন্তু মাল্টিপল টাপল কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি, বা টাপলের মধ্যে মাল্টিপল এলিমেন্টকে আমরা রেখে কিন্তু কোনো টাপলকে আমরা ক্রিয়েট করতে পারি। সো টাপল হচ্ছে আমার একটা সেট অফ অর্ডার্ড এলিমেন্ট বা কালেকশন অফ অর্ডার এলিমেন্ট। আমার এখানে আমার ডিফারেন্ট এলিমেন্ট দিয়ে আমরা টাপল তৈরি করতে পারি, আমরা কোনো ইন্টিজার দিয়ে টাপল তৈরি করতে পারি, আমরা কোনো টাপল অফ ক্যারেক্টার তৈরি করতে পারি, আমরা কোনো টাপল অফ স্ট্রিং তৈরি করতে পারি, বা আমি টাপল অফ ফ্লোটিং পয়েন্ট নাম্বার ক্রিয়েট করতে পারি, বা আমি টাপল অফ মিক্সড ভ্যালু আমি ক্রিয়েট করতে পারি। আমি সব রকম টাপল ক্রিয়েট করা কিভাবে যায় সেটা আমরা দেখবো প্র্যাকটিক্যালি। ওকে, তো ধরে নেওয়া যাক যে আমি একটা টাপল তৈরি করছি, টাপলটা হচ্ছে টাপল অফ ইন্টিজার্স, আমি একটা টাপল অফ ইন্টিজার্স তৈরি করছি। ওকে, টাপল অফ ইন্টিজার্স আমরা তৈরি করছি, যার মধ্যে সমস্ত ইন্টিজার্স নাম্বারগুলো থাকবে। আমি ধরুন টাপলটার নাম দিলাম
tup1 বা টাপেল 1 বা tup1 ইকুয়ালস টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কি লিখছি না, ধরুন লিখলাম হয়তো 1, 2, 3, 4, 5 আমার সেট অফ ইন্টিজার্স। তারপরে আমি কি করছি, প্রিন্ট tup1, আমি tup1টাকে আমি প্রিন্ট করলাম। তো আমাকে অবভিয়াসলি আমাকে এটার এগেইনস্টে যেটা আমাকে আউটপুট দেখাবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাকে দেখাবে 1, 2, 3, 4, 5, আমাকে লিস্ট অফ আইটেমগুলো আমাকে দেখাচ্ছে অ্যাজ আ আউটপুট। এটা আমার হচ্ছে ইন্টিজার টাপলস। ওকে, আমি ধরুন একটা টাপল অফ ক্যারেক্টার তৈরি করব, টাপল অফ ক্যারেক্টারকে আমি ক্রিয়েট করব, টাপল অফ ক্যারেক্টার্স। ওকে, আমি টাপল অফ ক্যারেক্টার্স ক্রিয়েট করবো। তো ক্যারেক্টার্সকে কিভাবে লিখতে হয় সেটা আমরা জানি সবাই পাইথনে, যে সিঙ্গেল কোড দিয়ে আমরা কোনো ক্যারেক্টার্সকে ইন্ডিকেট করি। আর আবার আমি সিঙ্গেল কোড দিয়ে কোনো আমরা স্ট্রিংকেও আমরা ইন্ডিকেট করতে পারি, বা ডাবল কোড দিয়ে আমরা কোনো স্ট্রিংকে ইন্ডিকেট করতে পারি। ধরে নিলাম হয়তো tup1 ইকুয়ালস টু, আমি ধরুন একটা ক্যারেক্টারকে দিয়ে আমি একটা টাপল তৈরি করছি, ধরুন হয়তো সিঙ্গেল কোডের মধ্যে এ, সিঙ্গেল কোটেশনের মধ্যে বি, সিঙ্গেল কোটেশনের মধ্যে সি, সিঙ্গেল কোডের মধ্যে ধরুন ডি। ওকে, দিয়ে আমি এটাকে তৈরি করলাম। দেন আমি কি করছি, প্রিন্ট tup1, প্রিন্ট tup1। তাহলে আমাকে এটার এগেইনস্ট আমাকে আউটপুটে দেখাবে সিঙ্গেল কোটে আমার ফার্স্ট ব্র্যাকেট, সিঙ্গেল কোটের মধ্যে এ, সিঙ্গেল কোটের মধ্যে বি, সিঙ্গেল কোটেশনের মধ্যে সি, আর সিঙ্গেল কোটেশনের মধ্যে আমাকে দেখাবে ডি। আমাকে টাপেলটা ডিসপ্লে করছে, এটা আমার আউটপুট এই কোডটার জন্য। ওকে, আমি একটা টাপেল অফ স্ট্রিং তৈরি করব, টাপেল অফ স্ট্রিংকে আমরা তৈরি করব, টাপেল অফ স্ট্রিং, যেখানে আমাদের সমস্ত স্ট্রিং থাকবে, টাপেল অফ স্ট্রিং থাকবে। আমি নাম দিলাম tup1 ইকুয়ালস টু, একটা স্ট্রিংকে আমি টাপল অফ স্ট্রিংকে তৈরি করছি। ধরে নাও হয়তো আমার প্রথম স্ট্রিংটা ধরে নাও হয়তো এবিসি, সেকেন্ড স্ট্রিংটা ধরে নাও হয়তো ডিইএফ, থার্ড স্ট্রিংটা ধরে নাও হয়তো জিএইচআই। ওকে, জিএইচআই। দেন আমি প্রিন্ট করছি tup1, দেন আমি প্রিন্ট করছি tup1। সো আমাকে তার এগেইনস্টে আমাকে যেটা আউটপুট দেখাবে সেটা হচ্ছে, আমরা বুঝতে পারছি যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাকে দেখাচ্ছে এবিসি, এবিসি। যেহেতু আমাদের পাইথনে তোমার সিঙ্গেল কোড দিয়েও আমরা কোনো স্ট্রিংকে রিপ্রেজেন্ট করতে পারি, সো আমি এটাও লিখতে পারি সিঙ্গেল কোটেশনের মধ্যে এবিসি, বা সিঙ্গেল কোটেশনের মধ্যে ডিএফ, বা আমি লিখতে পারি জিএইচআই সিঙ্গেল কোটেশনের মধ্যে। এটা কিন্তু ভ্যালিড পাইথনে। আমরা এখন একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারসের টাপেল তৈরি করব, টাপেল অফ ফ্লোটিং পয়েন্ট নাম্বারস। ওকে, আমরা এখন একটা টাপেল অফ ফ্লোটিং পয়েন্ট নাম্বারস আমরা তৈরি করব, টাপেল অফ ফ্লোটিং পয়েন্ট নাম্বার, টাপেল অফ ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, তার আমরা টাপেল তৈরি করব। ওকে, দেখো এখনো জয়েন করছে, তাহলে ক্লাসের মাঝখানে এগুলো খুব মানে হেক্টিক লাগে। যাই হোক, তো টাপেল অফ ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, তো আমরা একই রকম ভাবে tup1 ইকুয়ালস টু, উইদিন ফার্স্ট ব্র্যাকেট আমাদের ফ্লোটিং পয়েন্ট নাম্বার থাকবে। আমি ধর লিখতে হয়তো 1.2, 2.3, ধরুন হয়তো 3.4, আর ধরুন তোমার এখন হয়তো 4.5। ওকে, আমার এবার আমি তোমার প্রিন্ট করছি tup1 কে, প্রিন্ট করছি tup1। ওকে, সো আমাকে যেটা আউটপুট দেখাবে এটার এগেইনস্টে আমাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাকে ওই ফ্লোটিং পয়েন্ট নাম্বারগুলোকে আমাকে শো করবে, 1.2, 2.3, 3.4, আর হচ্ছে 4.5। ওকে, এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বারস। আমরা মিক্সড ভ্যালু দিয়েও কিন্তু কোনো টাপলকে আমরা ক্রিয়েট করতে পারি। মিক্সড ভ্যালু মানে হচ্ছে আমি এখন ক্রিয়েট করব আর টাপল অফ মিক্সড ভ্যালু। ওকে, আমরা এখন তৈরি করব টাপল অফ মিক্সড ভ্যালু, যার মধ্যে আমার ইন্টিজার, ক্যারেক্টার, স্ট্রিং, ফ্লোটিং পয়েন্ট নাম্বার সব থাকবে। ওকে, মিক্সড ভ্যালু, টাপল অফ মিক্সড ভ্যালু। ওকে, টাপল অফ মিক্সড ভ্যালু তৈরি করব, কিভাবে তৈরি করব না, tup1 ইকুয়ালস টু, আমার ধরো ফার্স্ট আমি তোমার রাখলাম একটা ইন্টিজার রাখলাম 1, তারপর তোমার একটা স্ট্রিংকে রাখলাম, স্ট্রিংটা হচ্ছে আমার ধরো এবিসি। ওকে, তারপর ধরো একটা আমি ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রাখলাম 2.3, আর ধরো আমরা একটা ক্যারেক্টারকে রাখলাম, সেটা হচ্ছে সিঙ্গেল কোটেশনের মধ্যে ডি রাখলাম। ওকে, তো আমাদের মিক্সড ভ্যালু অফ টাপল আমি এখন প্রিন্ট করেছি, প্রিন্ট tup1, প্রিন্ট tup1। তো এটা রেসপেক্টে আমাকে যেটা আউটপুট দেখাচ্ছে সেটা হচ্ছে, আমরা সবাই বুঝতে পারছি যে উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1, দেন সিঙ্গেল কোটের মধ্যে আমাকে দেখাচ্ছে এবিসি, তারপরে তোমার আসছে 2.3, তারপরে তোমার আসছে সিঙ্গেল কোটের মধ্যে আমাদের আসছে ডি। ওকে, সো এইভাবে আমরা কিন্তু ডিফারেন্ট টাইপের আমরা টাপল তৈরি করতে পারি। আমি এমটি টাপল কেমন করে ক্রিয়েট করতে হয় সেটাও দেখিয়েছি, একটা টাপলের মধ্যে একটা সিঙ্গেল এলিমেন্ট আছে ওটাকেও তৈরি করে দেখিয়েছি। আবার আমরা ডিফারেন্ট টাইপের টাপল বা ডিফারেন্ট টাইপের ভ্যালুর জন্য কি করে টাপলকে তৈরি করা যায়, তো সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, এবার একটা ছোট্ট কনসেপ্ট, সেটা হচ্ছে যে
আমরা এই টাপেলটাকে কিন্তু এই টাপেলের যে কনসেপ্টটা আমরা ব্যবহার করি আমাদের প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে, তাই না? দেখো আমি যখন কোনো প্রিন্ট স্টেটমেন্ট যখন আমরা লিখি, ভালো করে খেয়াল করে দেখো তো, আমি দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করি, তারপর যাকে প্রিন্ট করতে চাইছি তাকে লিখি, দেন ব্র্যাকেটটাকে শেষ করি। তাহলে আমরা তো এখানে একটা টাপেল অফ প্যারান্থেসিস আমরা তো এখানে ব্যবহার করছি, তাই না? আমি তো এখানে তোমার টাপেলটাকে আমি তো ব্যবহার করছি অ্যাজ আ প্যারান্থেসিস আমার প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে। তো যদি আমরা এরকম কোনো স্টেটমেন্ট লিখি যে প্রিন্ট, হয়তো তোমার লিখলাম, হয়তো ধরো হয়তো সিঙ্গেল কোটেশনের মধ্যে এ লিখলাম, ওকে, কমা দিলাম, ধরো ডবল কোটেশনের মধ্যে আমি লিখলাম বিসিডি, ওকে, বা আমি ধরো তোমার লিখলাম হয়তো 2, বা তোমার ধরো লিখলাম হয়তো 4.6, তাহলে বলো তো আমার এটার কি আউটপুট আসবে? ধরো সিম্পল আমি লিখেছি প্রিন্ট এ কমা দিয়ে বিসিডি কমা দিয়ে 2 কমা দিয়ে 4.6, তাহলে এটা এগেইনস্ট আমাদের কি আউটপুট আসবে? আমি এখানে টাপেল ইউজ করেছি, ফার্স্ট ব্র্যাকেট আমি ইউজ করেছি, তাই না? তাহলে আমাদের এখানে কি আউটপুট আসবে? বলো কি আসবে আউটপুট? এটা আমি লিখতে পারি কি না, এটা আমার কোনো কম্পাইলেশন এরর দেখাবে বা আমাকে কোনো সিনট্যাক্স এরর দেখাবে, কি আসবে? না এটা কি ভ্যালিড না ইনভ্যালিড? আমাদের পাইথন এটা কি ভ্যালিড না ইনভ্যালিড? তাহলে ভ্যালিড স্যার, ভ্যালিড, আমাকে কি দেখাবে? ভ্যালিড। তাহলে কি দেখাবে? এ বি সি ডি, এ ক্যারেক্টারে দেখাবে, বি সি ডি স্ট্রিং আকারে দেখাবে, দুটাকে ইন্টিজার আর 4.6টাকে ফ্লোটিং পয়েন্টে দেখাবে। দেখো আমাকে দেখাবে এরকম ভাবে, তুমি যেটা বলছো সেভাবে কিন্তু দেখাবে না, আমাকে দেখাবে এ বি সি টি 2 4.6। আমি তো ডিসপ্লে করেছি, তাই না? আমি তো প্রিন্টের মধ্যে ডিসপ্লে করেছি, দেখো আমার স্টেটমেন্টটা হচ্ছে প্রিন্ট ওকে। দেখো কি লিখেছিলাম আমি, প্রিন্টের মধ্যে ফার্স্ট লিখেছি সিঙ্গেল কোটেশনের মধ্যে এ, তাই তো, দেন কমা, কমা দেওয়ার পর ডিসপ্লে করেছি ডাবল কোটেশনের মধ্যে বিসিডি, ডাবল কোটেশন শেষ করে কমা, কমা দিয়ে আমি তোমার আবার দেখিয়েছি 2, 2 এর পর দেখিয়েছি আমি কমা দিয়ে দেখিয়েছি 4.6, 4.6। দেখো আমি কোডটাকে এখন রান করছি, দেখো দেখিয়েছে যেটা আমি চেয়েছিলাম ওখানে, দেখো কোনো সিঙ্গেল কোড আসছে বা কোনো ডাবল কোড আসছে? সিম্পলি আমাকে না দেখাচ্ছে স্যার। ভ্যালুগুলোকে আমাকে ডিসপ্লে করছে, তাই তো? আমাকে সিম্পলি আমাকে ভ্যালুগুলোকে ডিসপ্লে করছে। এবার ধরে নেওয়া যাক, এবার ধরে নেওয়া যাক আমার কাছে দুটো ভেরিয়েবল আছে a কমা বি ইকুয়ালস টু, আমি লিখেছি 10 কমা 20। আমি মাল্টিপল ডিক্লারেশন করতে পারি পাইথনে, আমি মাল্টিপল ডিক্লারেশন করতে পারি পাইথনে 20, ওকে। a কমা বি ইজ ইকুয়াল টু 10 কমা 20, তার মানে কিন্তু এর মানটা 10, বি এর মানে কিন্তু 20। আমি এখন ধরুন প্রিন্ট করলাম, প্রিন্ট করেছি a কমা বি, ওকে, আমি জাস্ট এখানে প্রিন্ট করেছি a কমা বি, তো কি আউটপুট আসবে? কি আউটপুট আসবে? 10 কমা 20 আসবে না 10 আর 20, না 10 20 আসবে না 10 কমা 20 আসবে? তো 10 আর 20 আসবে, 10, ঠিক আছে। তাহলে এখানেও কিন্তু আমরা দেখো, আমরা কিন্তু এখানে তোমার ব্যবহার করলাম কনসেপ্টটাকে, তাই তো? আমি এখানে কিন্তু তোমার টাপেলের কনসেপ্টটাকে কিন্তু আমি এখানে ব্যবহার করেছি, ওকে। এবার এটা কিন্তু একটা তোমার একটা মানে একটা কি পয়েন্ট, জাস্ট একটা কি পয়েন্ট আমাদের মনে রাখার জন্য, তো আমি এটাকে জাস্ট একটু দেখালাম। এবার টাপেল তো আমরা ব্যবহার করব। এবার টাপেলটা যে এটা যে আমাদের একটা টাপেল টাইপ, তো কেমন করে আমরা বুঝবো যেটা টাপেল আমি ব্যবহার করছি কি করে? না হয়তো আমি একটা টাপেলকে ডিফাইন করছি tup1 ইকুয়ালস টু, আমি একটা টাপেলকে ধরা ডিফাইন করছি উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 কমা 1 2 3 4 5, ঠিক আছে। আমি এর টাইপটাকে ডিসপ্লে করবো, যেমন করে আমরা আগে লিস্টে টাইপে ডিসপ্লে করেছি। তো কি ফাংশন ব্যবহার করবো আমরা টাইপটাকে ডিসপ্লে করার জন্য? প্রিন্ট, বলো, টাইপ ফাংশন। টাইপ ফাংশন। তো টাইপ ফাংশনের মধ্যে আমরা কি লিখবো? tup1 টাইপ ফাংশনের মধ্যে আমরা কি লিখছি, মানে টাপেল 1 এর আমরা টাইপটাকে আমরা দেখবো যেটা অ্যাকচুয়ালি টাপেল কিনা, ওকে। tup1 এর আমরা টাইপটাকে দেখবো যেটা কোন টাইপের ডেটা। দেখো ক্লাস আমাকে দেখাচ্ছে টাপেল, ওকে, আমাকে দেখাচ্ছে ক্লাস টাপেল দেখাচ্ছে, ঠিক আছে। এবার ধরে নাও আমি আমি আরেকটা কাজ করি, আমি এখানে ধরো আরেকটা কাজ করি যে টাপেল ইকুয়ালস টু tup ইকুয়ালস টু, আর একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর ধরো দিলাম হয়তো 10, যেটা কমা দিলাম জাস্ট, ওকে, tup10 কমা, দেন আমি এখন ডিসপ্লে করছি প্রিন্ট
আমি টিউপিটাকে এখন ডিসপ্লে করছি, জাস্ট আমি টিউপি টাইপটাকে ডিসপ্লে করছি, সরি টিউপি টাইপটাকে ডিসপ্লে করছি, TYPE অফ টিউপি, আমি টিউপি টাইপটাকে ডিসপ্লে করছি। ওকে, তাহলে আমাকে বলো তো কি দেখাবে, কি দেখাবে আমাকে? টাইপ দিয়েছি, দিয়ে টিউপি দিয়েছি, আমি কিন্তু এখানে দেখো 10-এর পরে কিন্তু একটা কমা দিয়েছি, আর কিছুই করিনি, কিন্তু 10-এর পরে আমি একটা কমা দিয়েছি। যদি আমি 10-এর পরে কমা না দিয়ে যদি তোমার টাইপ অফ টিউপি করতাম, আমাকে দেখাতো ক্লাস টাপল, আমাকে এখানে দেখো দেখিয়েছে ক্লাস ইন্ট দেখিয়েছে, কেন বলো তো ক্লাস ইন্ট দেখিয়েছে, তাই না? আমি যখন এখানে স্যার তোমার ইন্টিজার তাই হ্যাঁ, আমি ধরো তোমার ইন্টার ভ্যালু বলে ধরো তোমাকে 10 কমা দিয়েছি, এবার তোমার টাইপ টিউপি করেছি, এখন বলো তোমাকে কি দেখাবে, এখন আমাকে টাইপটা আমাকে কি দেখাবে? স্যার টাপল দেখাবে। টাপেল দেখাবে। দেখো আমাকে কি দেখাচ্ছে, ক্লাস টাপেল দেখাচ্ছে। তাহলে আমার কমা দেওয়া আর না দেওয়ার মধ্যে ডিফারেন্সটা বোঝা গেছে। আমি যখন কমা দিচ্ছিলাম না তখন আমাকে কি দেখাচ্ছিল, আমাকে তো ক্লাস ইন্ট, মানে আমার 10টা কিন্তু এখানে ইন্ট, মানে টাপেলের মধ্যে আমাকে যদি আমি মাল্টিপল ভ্যালুকে এখানে রাখি তখনই কিন্তু আমাকে টাইপটা আমাকে দেখাবে টাপেলের, যেটা টাপেল টাইপের, ক্লাসটা হচ্ছে আমার টাপেল। ওকে, কিন্তু যখন আমি দেখো সিঙ্গেল একটা ভ্যালুকে রাখছি, দিয়ে তোমার ধরো আমি আর কিছু রাখছি না, জাস্ট 10 বা 20 বা 30 যে কোনো একটা ভ্যালুকে রেখেছি, তখন যদি আমি তোমার টাইপটাকে যদি ডিসপ্লে করি তখন কিন্তু দেখো আমাকে দেখাচ্ছে কিন্তু জাস্ট দেখাচ্ছে ক্লাস ইন্ট। তাহলে এটা হচ্ছে যে একটা সিম্পল প্রোগ্রাম, যে প্রোগ্রামটা আমি তোমার ডেমনস্ট্রেট করলাম যে হোয়াট আর দ্য নেসেসিটি অফ হ্যাভিং আস কমা ইন দ্য টাপল, কমা থাকার আমার কি নেসেসিটি, ওকে, টাপেলের মধ্যে। ঠিক আছে, তো এটা আমাদের একটা বেসিক কনসেপ্ট ছিল। স্যার তাহলে যদি 10 এর পর একটা কমা দিই তাহলেও কি টাপল দেখাবে? তাই তো আমি তো তোমার কি দেখালাম, একটু আগে তো দেখিয়ে আসলাম যে 10-এর পর কমা দিয়েছি, তোমাকে কি দেখিয়েছে, দেখো ক্লাস টাপেল দেখিয়েছে। ওকে, আর যদি তুমি কমাটা যদি তুমি না দাও তখন তোমাকে দেখাচ্ছে ইন্টিজার বা ইন্ট দেখাচ্ছে, ক্লাস ইন্ট। ওকে, তাহলে আমার 10-এর পরে কমা দেওয়া মানে কি, যে আমি তোমার ধরো কমা দিয়ে তোমার একটা নেক্সট নাম্বারকে রাখতে পারি, নাও রাখতে পারি, আবার তোমার কমা দিয়ে একটা নেক্সট নাম্বারকে রাখতেও পারি, নাও রাখতে পারি, তো দ্যাট ইজ এ টাপল, স্যার আপনি যদি কমা না দিয়ে স্পেস দিয়ে যদি আরেকটা নাম্বার দেন তাহলে তো ইন্ট দেখাবে, কমা দিয়ে স্পেস দিয়ে আরো একটা নাম্বার দিলাম 33, তাহলে তো ইন্ট দেখাবে। আমি দেখো ডিসপ্লে করছি, আমার তো এটা এরর, তো একটা কেন স্পেস দেবো, আমি তো যেখান থেকে তো দেখো আমি তো অ্যাড করতে পারি না, আমার তো এটা সিনট্যাক্স আছে সবকিছু। এখানে দেখো তোমাকে কি লিখেছে যে ইউ ফরগট এ কমা, তুমি কি এটা ভুলে গেছো, এটা ইনভ্যালিড সিনট্যাক্স, তাই না? বোঝা গেছে কনসেপ্টটা? তো অথবা আমাকে প্রপার সিনট্যাক্স আমাকে মেনটেন করতে হবে না, আমি তো আমার মতো করে তো সিনট্যাক্স বানাতে পারি না, যা সিনট্যাক্স ডিফাইন আছে আমাকে সেই সিনট্যাক্স মেনে আমাকে কাজ করতে হবে। এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, আমি কিন্তু আমার মতো করে কোনো সিনট্যাক্স আমরা তৈরি করতে পারি না। ওকে, যাই হোক, তো আমরা এবার চলে আসবো আমাদের টাপেলের কনসেপ্ট, আমরা চলে আসবো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, আমরা চলে আসবো টাপেলের, যেটা হচ্ছে যে টাপেলটা কি করে ক্রিয়েট করতে হয় আমরা দেখলাম, আর কিছু ট্রিকি কনসেপ্ট আমরা দেখলাম টাপেলের মধ্যে। এবার আমি বলেছিলাম যে টাপেল কি আমাদের ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করতে পারে, আমরা কিন্তু লিস্টের জন্য কিন্তু আমাদের অ্যালাউ করতে পেরেছিল। তো আমি এখানে টাপেলে একবার ট্রাই করে দেখবো যে টাপেলের মধ্যে কি আমরা কোনো ডুপ্লিকেট ভ্যালুকে রাখতে পারি। টাপেলটা ধরো তৈরি করছি, সাপোজ আমার টাপেলটা ধরো না হয়তো টিউপি ইকুয়ালস টু, আমি ধরো ডবল করে মধ্যে হয়তো লিখলাম হয়তো অ্যাপেল, আবার সেই অ্যাপেল ফ্যাপেল নিয়ে আসছি আবার আগের বারে লিস্টের মতন, অ্যাপেল ধরে নাও, তারপরে তোমার রাখলাম হয়তো ব্যানানা। ওকে, ব্যানানা নিয়ে আসলাম টাপেলের মধ্যে, স্ট্রিং এ টাপেল তৈরি করছি অ্যাকচুয়ালি। তারপর ধরো আমি হয়তো আবার রাখছি অ্যাপেল, আবার রাখছি আমরা অ্যাপেল, দিয়ে আমি তোমার ডিসপ্লে করেছি টিউপিটাকে ডিসপ্লে করেছি, জাস্ট টাপেলটাকে ডিসপ্লে করেছি টিইউপি। আমরা এখানে চেক করব যে আমার টাপেল কি ডুপ্লিকেট ভ্যালুকে অ্যালাউ করে। ওকে, তো তোমাদের কি মনে হচ্ছে যে টাপেল কি ডুপ্লিকেট ভ্যালুকে অ্যালাউ করে? মনে তো হচ্ছে অ্যালাউ করে, অ্যালাউ করে। তো টাপেলও কিন্তু অবভিয়াসলি লিস্টের মতনই আমার ডুপ্লিকেট ভ্যালুকে অ্যালাউ করে। ঠিক আছে, দেখো অ্যাপেল ব্যানানা অ্যাপেল আমাকে দেখিয়েছে। যদি অ্যালাউ না করতো, আমি কিন্তু প্রথমেই যখন আমি তোমাকে টাপেলে যখন সম্বন্ধে বলেছিলাম যে টাপেলটা কোথাও ডিফার করে আমার লিস্টের সাথে, আমি কিন্তু সেখানে কিন্তু বলতাম যে আমার ডুপ্লিকেট ভ্যালুটা টাপেল অ্যালাউ করে না, আর লিস্ট অ্যালাউ করে। এটা কিন্তু ডিফারেন্স, একটা পয়েন্ট হতো। কিন্তু টাপেলও আমাদের ডুপ্লিকেট ভ্যালুকে অ্যালাউ করে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের লিস্টও কিন্তু ডুপ্লিকেট ভ্যালুকে অ্যালাউ করে। ওকে, তো আমরা এবার চলে আসবো নেক্সট কনসেপ্টে। তো আমরা এটা বুঝতে পারলাম কিন্তু যে টাপেল ডুপ্লিকেট ভ্যালুকে অ্যালাউ করছে, তা নিয়ে কোনো সমস্যা আমাদের হচ্ছে না। এবার একটা টাপেলের আমরা লেন্থ বের করব। আমার ধরো টাপেলের মধ্যে দেখো তোমার 3টে আইটেম আছে, অ্যাপেল ব্যানানা, আর ধরুন আমি তোমার এখানে অ্যাপেল না রেখে ধরুন আমি তোমার রাখছি হয়তো চেরি, সাপোজ
আমি তোমার রাখলাম হয়তো চেরি। তো আমি এখন এই টাপেলটার আমি লেন্থ বের করবো। তো আমরা লেন্থ বের করার জন্য আমরা কোন ফাংশন ব্যবহার করেছিলাম মনে করে দেখো তো। আমরা লিস্টে কিন্তু লেন্থ বের করেছিলাম। কি ফাংশন ব্যবহার করেছিলাম লেন্থ বের ওটা করার? লেন ফাংশন। হ্যাঁ, এলিয়েন এলিয়েন ফাংশন। Alien. এলিয়েন ফাংশন, এক্স্যাক্টলি। আমরা এলিয়েন ফাংশন দিয়ে আমরা কোনো টাপেলের লেন্থ বের করতে পারি যে আমার টাপেলের মধ্যে হাউ মেনি নাম্বার অফ আইটেম আছে কিনা, কতগুলো আইটেম আছে। ওকে, আমি ধরো রান করছি, দেখাচ্ছে আমার দেখাচ্ছে দেখো 3, তাহলে আমার টাপেলের মধ্যে দেখো 3টে আইটেম আছে, সো আমাকে দেখাচ্ছে লেন্থ আমাকে দেখাচ্ছে 3। ওকে, তো টাপেল কিন্তু আমরা এটাকে বলতে পারছি। এবার ধরে নাও আমার টাপেলের মধ্যে প্রথম এলিমেন্ট কি আছে আমি এখন দেখব। টাপেলের মধ্যে আমার প্রথম এলিমেন্ট কি আছে, মানে আমরা এখন অর্ডার লিস্ট মেনটেন করছি, তাহলে আমরা কি লিখবো এখন, তার টিউপি অফ 0 লিখবো, অ্যারের মতন কনসেপ্ট। আমরা লিস্টও করে এসেছিলাম টিউপি অফ 0, তাহলে আমাকে দেখাবে যে আমার টাপেলের মধ্যে ফার্স্ট এলিমেন্ট কি আছে। দেখো টিউপি অফ 0 কে ডিসপ্লে করেছি, আমাকে কি দেখাচ্ছে, অ্যাপেল দেখাচ্ছে। তাহলে আমার এই অ্যাপেলের ইন্ডেক্স কত, 0। আমার ব্যানানার ইন্ডেক্স কত, 1। আমাদের এই চেরির ইন্ডেক্স কত না, 2। তাহলে আমার কিন্তু টাপেলে কিন্তু ইন্ডেক্স তোমার স্টার্ট হয় 0 থেকে, লাইক লিস্ট বা লাইক অ্যারে। ওকে, তো আমরা কিন্তু বলতে পারি যে আমার টাপেলের আইটেমগুলো তোমার হচ্ছে অর্ডার্ড। টাপেলের আইটেমগুলো হচ্ছে একটা অর্ডার্ড কালেকশনস। তার মানে হচ্ছে যে আমার প্রত্যেকটা আইটেমের একটা ডেফিনাইট একটা অর্ডার আছে, আর আমি কিন্তু এটাকে কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না অর্ডারটাকে। আমাকে টিউপি 0 ডিসপ্লে করলে আমাকে কিন্তু অ্যাপেলই দেখাবে, আমাকে টিউপি 1 ডিসপ্লে করলে কিন্তু আমাকে ব্যানানাই দেখাবে, আমাকে টিউপি 2 ডিসপ্লে করলে কিন্তু আমাকে দেখাবে চেরি। আমি কিন্তু এটাকে কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না, এই ইন্ডেক্সটাকে কিন্তু আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। ওকে, সো এটা হচ্ছে আমাদের অর্ডার্ড। আমরা দেখতে পেয়েছি যে এবার এবার তোমার এবার তোমার আমরা প্রুভ করব যে টাপেলটা আমাদের আনচেঞ্জেবল। আমরা সেটাকে প্রুভ করব, কিছুক্ষণ পরে আমরা প্রুভ করব। আমরা তো লেন্থ বের করলাম টাপেলের, এবার আমরা তোমার কেমন করে এটা আনচেঞ্জেবল কেমন করে। আমি তো ধরো আগে তোমার লিস্টে আমরা কোনো ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পেরেছি, দ্যাট ইজ আ মিউটেবল। আর আমি এখন টাপেলে তোমার এটাকে তোমার চেঞ্জ করার চেষ্টা করব, ঠিক আছে। তো টাপেলে চেঞ্জ করবার আগে যদি আমরা টাপেলগুলোকে যদি আমরা একটু টাপেলের ওপরে একটা অপারেশনস দেখে নিই, আমরা অ্যাকচুয়ালি এটা অপারেশনস দেখে নিই, সেটা হচ্ছে যে আপডেটিং টাপেল। আমরা কি করে টাপেলটাকে আমরা আপডেট করব। ওকে, সো আপডেট তোমার অনেক রকম ভাবে করা যায়। তো আমি এখানে একটা সিম্পল কনসেপ্ট দিয়ে আমি আপডেশনটা দেখাবো টাপেলে, তারপরে আমরা চেঞ্জ করতে পারি কিনা টাপেলের মধ্যে কোনো আইটেমকে, তো তখন সেটাকে আমরা জাস্টিফাই করব। ধরে নেওয়া যাক আমাকে তোমার একটা টাপেল আছে, টাপেলটার নাম হচ্ছে TUP1। TUP1 ইকুয়ালস টু, ধরে নাও আমার এখানে তোমার কিছু আইটেম আছে, সরি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার কিছু আইটেম আছে টাপেলের মধ্যে, না 1, 2, 3, 4, 5, 6। ওকে, এটা হচ্ছে ফার্স্ট টাপেল। আমি প্রথম টাপেল 1টাকে ক্রিয়েট করেছি। আমি ধরো না তোমার টাপেল 2টাকে ক্রিয়েট করছি, টাপেল 2 ইকুয়ালস টু, আমি আর একটা টাপেল তৈরি করছি যেখানে তোমার ধরো হয়তো 7, 8, 9, 10 আছে। ওকে, আমি তোমার প্রথমটার মধ্যে আমার 6টা এলিমেন্ট আছে, আর সেকেন্ড টাপেলটার মধ্যে আমার 4টে এলিমেন্ট আছে। আমি এখন এই দুটো টাপেলকে আমরা কি করব না, তোমার এটাকে কম্বাইন করবো। কম্বাইন করা মানে আমি আপডেট করছি, অ্যাকচুয়ালি টাপেলটাকে আমি আপডেট করছি। ধরে নেওয়া যাক আমি আর একটা টাপেল তৈরি করেছি TUP3 ইকুয়ালস টু, যদি আমি লিখি TUP1 প্লাস TUP2, তাহলে আমি যদি এখন প্রিন্ট করি TUP3 কে, তাহলে আমাকে কি দেখাবে। যদি আমি প্রিন্ট করি TUP3 কে আমাকে কি দেখাবে। জাস্ট আপডেট করছি টাপেলটাকে। 1 থেকে 10 পর্যন্ত সবগুলো প্রিন্ট হবে। 1 থেকে 10 পর্যন্ত আমার সবগুলো প্রিন্ট হবে। বেশ, দেখা যাক 1 থেকে 10 পর্যন্ত সবগুলো আমার প্রিন্ট হবে। আমার হয়েছে, আমি এটাকে তোমার কনক্যাটিনেট করেছিলাম, দুটো টাপেলকে আমরা কনক্যাটিনেট করে আমরা এটাকে 1 থেকে আমরা 10 পর্যন্ত আমরা প্রিন্ট করেছি, ঠিক আছে। এবার আমি টাপেলের মধ্যে একটু স্লাইসিং কনসেপ্টটাকে আমি আরেকটু এখানে দেখানোর চেষ্টা করছি। আমরা সেই লিস্টও কিন্তু স্লাইসিং দেখেছি, আমরা স্ট্রিংও কিন্তু আমরা স্লাইসিং দেখেছি। তো সেম কনসেপ্ট কিন্তু আমাদের এখানেও কিন্তু অ্যাপ্লিকেবল, স্লাইসিং এর কনসেপ্ট। আমি এখানে একটু স্লাইসিং এর কনসেপ্টটা একটু দেখবো টাপেলের ক্ষেত্রে। ওকে, ধরুন যদি আমি তোমার ডিসপ্লে করি, আমার ধরুন একটা টাপেল আছে 1 থেকে আপ টু 10 পর্যন্ত, 7, 8, 9, 10। ওকে, আমি এখন ধরুন প্রিন্ট করছি, প্রিন্ট টাপেল 1, আমার ভেরিয়েবলটার নাম তো তোমার টাপেল 1। তো টাপেল 1 উইদিন থার্ড ব্র্যাকেট 3:6। ওকে, 3:6। তো আমাকে বলো তো কি দেখাবে 3:6। আমরা সবাই জানি এটা, কিন্তু আগে ধরনের পড়েছি, আমরা খুব ভালোভাবে পড়েছি যে আমার স্লাইসিং এর কি কনসেপ্ট।
3,6 স্যার 4 5 6 স্যার আউটপুট 4 আসবে। 5 6 4 5 6 এক্স্যাক্টলি 4 5 6 দেখো 4 5 6 ওকে। তো আমরা এটা রিক্যাপচুলেট করে নিলাম, আমরা কিন্তু জানি কি করে স্লাইসিং করতে হয়, আমরা কিন্তু এটা জানি আমরা বা পড়েছি স্লাইসিং। ধর না যদি আমি এখানে তোমার যদি জাস্ট লিখি যে টাপল অনলি শুধুমাত্র তোমার এখানে লিখলাম কোলন, অনলি তোমার ক্লোন লিখেছি দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে কি আসবে? স্যার 1 থেকে 10 পর্যন্ত সবকটাই 1 থেকে আউটপুট 10 আসবে। পর্যন্ত সবকটাই আসবে, আমরা এটাও কিন্তু পড়ে এসেছি আমরা 1 থেকে 10 পর্যন্ত আমাদের সবকটাই আসবে। ওকে, 1 থেকে 10 পর্যন্ত সবকটাই আমাদের আসবে। তো যেহেতু টাপেলটা হচ্ছে আমাদের ইমিউটেবল ডেটা স্ট্রাকচার বা ইমিউটেবল অবজেক্ট, তার মানে আমি টাপেল থেকে কিন্তু কোনো ভ্যালুকে আমরা ডিলিট করতে পারবো না। ওকে, কেমন করে? না আমি তো মুখে বললে তো হবে না, আমি ধরুন তোমার ট্রাই করছি, এই ধরুন একটা টাপেল আছে ধরুন যার মধ্যে 1 থেকে 10 পর্যন্ত নাম্বারগুলো আছে, আমি এখন ট্রাই করছি যে এই টাপেল থেকে কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সে কোনো একটা আইটেমকে আমি ডিলিট করব। তো বাই ইউজিং ডেল, আমি ডেল দিয়ে তোমার ডিলিট করেছি, আগে দেখিয়েছি আমি, তো ডেল কিওয়ার্ড দিয়ে আমি ডিলিট করব। তো ধরুন TUP1, আমি সেই TUP1 এর মধ্যে তোমার ধরুন যে ভ্যালুটা হয়তো আমার 3 নাম্বার ইন্ডেক্সে আছে, আমি সেই 3 নাম্বার ইন্ডেক্সে ভ্যালুটাকে আমি তোমার ডিলিট করতে চাইছি। ওকে, তো ডিলিট করার পর আমি এখন TUP1টাকে ডিসপ্লে করেছি যে TUP1টা ডিলিট হওয়ার পর কি আছে। তা আমরা কি পারবো এটা করতে? কারণ টাপেল কিন্তু ইমিউটেবল, আমি না পারবো চেঞ্জ করতে কোনো ভ্যালুকে, না পারবো কোনো ভ্যালুকে আমি ডিলিট করতে, তাই তো? তাহলে চেঞ্জটা কেন হয়? না আমি কিছু ইনসার্ট করেও চেঞ্জ হয়, আর কিছু ডিলিট করেও চেঞ্জ হয়, বা কোনো ভ্যালুকে রিনেম করেও চেঞ্জ হয়। তো আমি কিন্তু তখন কিন্তু কোনোভাবে কিন্তু আমি এটাকে মানে ডিলিট করতে পারবো না বা চেঞ্জ করতে পারবো না। তো আমি তখন রান করছি, তো আমাকে কি দেখাবে? এটা আউটপুট কি দেখাবে? আউটপুট কি আসবে? তোমাকে আউটপুট কি দেখাবে? না এরর আসবে? কোনটা আসবে? আউটপুট আসবে না এরর আসবে? এরর আসবে। এরর আসবে। এরর আসবে। আমাকে পাইথন টাপেল আমাকে বলবে যে টাপেল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম ডিলিশন। ওকে, যে আমাকে পাইথন টাপেল তোমাকে বা পাইথন টাপেল যে অবজেক্টটা তোমাকে কিন্তু কোনোভাবেই সাপোর্ট করবে না যে কোনো আইটেমকে ডিলিশন করতে। দেখো কি আউটপুট আসছে, দেখাচ্ছে টাপেল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম ডিলিশন। তুমি কিন্তু কোনো টাপেলে কোনো আইটেমকে তুমি কিন্তু ডিলিট করতে পারবে না। এবার তুমি বললে যে আমি কোনো আইটেমকে ডিলিট করব না, আমি পুরো টাপেলটাকে ধরে ডিলিট করে দেবো। ডেল TUP1 দিয়ে তুমি এখন TUP1টাকে তুমি প্রিন্ট করছো, ঠিক আছে? দিয়ে তুমি এখন TUP1টাকে তুমি ডিলিট করছো। তো তুমি কি পারবে যে কোনো টাপেলকে তুমি ডিলিট করতে? তুমি টাপেলের আইটেমটাকে তুমি পারছিলে না, তাহলে কি পুরো টাপেলটাকে তুমি কি পারবে ডিলিট করতে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এটা পারা পারবো, যায়। এটা পারবো আমরা। কোনো আইটেমকে আমি ডিলিট করতে পারবো না, কিন্তু আমি পুরো টাপেলটাকে কিন্তু আমি তোমার ডিলিট করতে পারবো। তাহলে আমি টাপেল 1টাকে ডিফাইন করেছি, ক্রিয়েট করেছি, তারপর সেই টাপেলটাকে ডিলিট করে দিয়েছি। যে আমি এখন ভেরিফাই করার জন্য চেক করছি যে প্রিন্ট TUP1, সো আমাকে দেখাবে কিন্তু একটা এরর দেখাবে যে নেম TUP1 ইজ নট ডিফাইন্ড। দেখো কি দেখাচ্ছে? নেম TUP1 ইজ নট ডিফাইন্ড। তার মানেটা কি? না আমি টাপেলটা তৈরি করেছিলাম, তাকে ডিলিট করে দিয়েছি, দিয়ে আমি আবার তাকে ডিসপ্লে করার চেষ্টা করছি, তো আমার তো কোনো আইটেমই নেই তার মধ্যে, আমার তো পুরো টাপেলটা তো ডিলিট হয়ে গেছে, তার জন্য আমাকে দেখাচ্ছে যে টাপেল 1 ইজ নট ডিফাইন্ড। তো এটা হচ্ছে প্রোগ্রাম টু ডিলিট আ টাপেল, যে কি করে টাপেলকে আমরা ডিলিট করব, তার এটা প্রোগ্রাম, ছোট্ট একটা প্রোগ্রাম। ওকে, সো আমরা কিছু কনসেপ্ট আমরা দেখলাম, এবার আমরা তোমার যে কনসেপ্টটাতে আমরা আসবো, টাপেলের মধ্যে যে কনসেপ্টটাতে আমরা আসবো সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপের অপারেশনস দেখবো। টাপেলের মধ্যে আমরা ডিফারেন্ট অপারেশনস দেখবো, ঠিক আছে? কি অপারেশন আসবো ফার্স্ট? আমরা তোমার ফার্স্ট আসবো টাপেলের মধ্যে যে কি করে টাপেলের আইটেমগুলোকে আমরা অ্যাক্সেস করেছি, সেটা আমরা দেখেছি। ওকে, আমরা এখন চলে আসবো আপডেটিং টাপেলটা আমরা দেখেছি, তাই না? আপডেটিং টাপেলটা আমরা দেখেছি, দেখেছি তো না দেখিনি? আপডেটিং টাপেলটা আমরা দেখেছি। হ্যাঁ স্যার। ওকে, আমরা কোনো আইটেমকে অ্যাড করেছি টাপেলের মধ্যে, কোনো আইটেমকে আমি অ্যাড করেছি টাপেলের মধ্যে। তোমাকে যদি বলে, তুমি তো জানো যে টাপেলের মধ্যে কোনো স্যার টাপেলের মধ্যে কিছু অ্যাড করা যায় না, টাপেলের কোনো আইটেমকে ডিলিট করা যায় না, কারণ টাপেলটা হচ্ছে ইমিউটেবল। কিন্তু যদি আমি তোমাকে বলি যে তোমাকে টাপেলের কোনো একটা আইটেমকে তোমাকে চেঞ্জ করতে হবে,
বা তুমি কোনো একটা আইটেমকে তুমি ধরো হয়তো তোমাকে অ্যাড করতে হবে টাপেলের মধ্যে, তাহলে সেই কাজটা তুমি কিভাবে করতে পারো? আমার কথাটা মানে বোঝা গেছে? আমি এখন চাইছি যে টাপেলের মধ্যে, টাপেল তোমার ইমিউটেবল অবশ্যই, তার মানে আমরা টাপেলের মধ্যে আমরা কিছু আমরা অ্যাড করতে পারবো না। তাহলে আমি এখন চাইছি যে আমাকে টাপেলের মধ্যে একটা ভ্যালুকে আমাকে অ্যাড করতেই হবে। তো আমরা সেই কাজটা আমরা কিভাবে করতে পারি? আমি পারি না বেসিক্যালি, কিন্তু কিভাবে করতে পারি? তার কি কোনো অল্টারনেট কোনো সলিউশনস আছে যে টাপেলের মধ্যে আমরা কোনো ভ্যালুকে আমরা অ্যাপেন্ড করতে পারবো, বা হয়তো আমি অ্যাড করতে পারবো কোনো একটা আইটেমকে? তার কি কোনো ব্যবস্থা আছে? স্যার ওই আপডেটিং যেটা বললেন ওটা করে অ্যাড করা যাবে না? না, যাবে না। আমি তোমার ওখানে তোমার কি করছি, দুটো আপেলকে আমরা তোমার কি করছি, জাস্ট মার্জ করে দিচ্ছি না, বা কনক্যাটিনেট করে দিচ্ছি। তো আমি তা হ্যাঁ। বলছি না, আমি তোমার তা বলছি না, কিন্তু আমি বলছি যে ধরে নাও আমার ধরে নাও হয়তো 1 থেকে 10 পর্যন্ত তোমার দেখো 10টা নাম্বার আছে, আমি আর একটা কোনো নাম্বারকে হয়তো আমি অ্যাড করবো ওই টাপেলের মধ্যে, সেই কাজটা করতে পারবো। স্যার আপডেটিং ওটা করলে তো অ্যাড তো হবে, মানে অন্য একটা টাপেল নিয়ে ওটার সাথে মার্চ করে দিলাম। সেটা আমি তোমার প্লাস দিয়ে সেই কাজটা করছি যে আমার পাশে তোমার আছে, আমার ধরো তোমার পাশে আছে, তাই না? আমি তো প্লাস দিয়ে সেই কাজটা করছি, আপডেট করছি, তাই হ্যাঁ, না? ওটা ছাড়া। হ্যাঁ, আমি তো দেখো তোমার দেখো কোনো আমি আইটেমকে তো ডিলিশন করতে পারিনি, আমরা ট্রাই করেছি পারিনি, কিন্তু ফুল টাপেলটাকে আমরা ডিলিশন করে দিয়েছি। তো আমি এখন চাইছি যে একটা কোনো ধরো নাও আমার ধরো একটা টাপেল আছে এরকম, সাপোজ টাপেলটা হচ্ছে টাপেল ইকুয়ালস টু টাপেল 1 ইকুয়ালস টু, ধরো নাও হয়তো এখানে আছে তোমার অ্যাপেল আছে, ঠিক আছে? তারপরে তোমার ধরো নাও কমা দিয়ে আমি লিখলাম হয়তো আমার এখানে হয়তো ব্যানানা আছে, ঠিক আছে? ব্যানানা আছে। আর ধরুন আমার আরেকটা আইটেম আছে, সাপোজ আমি আইটেমটার নাম বললাম হয়তো চেরি, ওকে? চেরি আছে, চেরি আছে। তো এটা হচ্ছে আমার টাপেলটা, এটা আমার টাপেলটা। আমি এখন এই টাপেলটাকে যদি আমি ডিসপ্লে করি, ধরে নাও যে প্রিন্ট টিউপি ওয়ান, প্রিন্ট টিউপি ওয়ান আমি ডিসপ্লে করলাম, তো আমাকে আমাকে অ্যাপেল ব্যানানা চেরি আমাকে দেখাচ্ছে। আমি এখন চাইছি যে এই টাপেলটার সাথে আমি আরেকটা কোনো আইটেমকে আমি অ্যাপেন্ড করব, অ্যাপেন্ড, ওকে? অ্যাপেন্ড করব, যার নাম হচ্ছে অরেঞ্জ, ওকে? তো সেটা আমরা কি করে অ্যাপেন্ড করতে পারি? সেটা আমরা কি করে অ্যাপেন্ড করতে পারি? কারণ অ্যাপেন্ড মেথডটা কিন্তু আমাদের লিস্ট সাপোর্ট করতো, তাই না? আমরা লিস্টে কিন্তু কোনো আইটেমকে আমরা অ্যাপেন্ড করতে পেরেছি, এটা আমাকে লিস্ট সাপোর্ট করেছে। তাহলে আমরা যদি এখন ভাবি যে স্যার যে টাপেলটা আছে টাপেল 1, সেই টাপেল 1টাকে যদি স্যার আমরা লিস্টে কনভার্ট করতে পারি, তারপর লিস্টে কনভার্ট করে তাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, তারপর সেই ভেরিয়েবলটার উপরে আমরা অ্যাপেন্ড মেথডটাকে অ্যাপ্লাই করলাম, দিয়ে অরেঞ্জটাকে অ্যাড করে দিলাম বা অ্যাপেন্ড করে দিলাম, তারপরে আমি আবার তাকে তোমার টাপেলে আবার কনভার্ট করে দিলাম, দিয়ে টাপেলটাকে তোমার ডিসপ্লে করে দিলাম, তাহলে তো পসিবল। ইয়েস অর নো? কি বললাম বুঝতে পারলে? যে আমি এই টাপেলটাকে ফার্স্টে লিস্টে কনভার্ট করব, তারপর সেই লিস্টের উপরে আমি অ্যাপেন্ডটাকে অ্যাপ্লাই করব, দেন আমি অ্যাপেন্ডটাকে অ্যাপ্লাই করে আমি তোমার অরেঞ্জটাকে অ্যাড করে দেবো বা অ্যাপেন্ড করে দেবো, তারপর সেই লিস্টটাকে আমি আবার টাপেলে ফিরিয়ে নিয়ে আসবো, দিয়ে টাপেলটাকে ডিসপ্লে করবো, তাহলে তো পসিবল। ইয়েস অর নো? Yes, sir. হ্যাঁ, দেখো কেমন করে সেই কাজটা করা যায়। দেখো তোমার মানে কি নাম আছে, টাপেলটার নাম আছে, ধরো না আমি তোমার নাম দিলাম হয়তো টাপেল 1, দিয়ে আমি এখন কি করছি, আমি একটা ভেরিয়েবল নিচ্ছি ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু আমি লিখছি দেখো লিস্ট অফ, মানে আমি কিন্তু লিস্টে কনভার্ট করছি টাপেলটাকে, তা কি লিখছি লিস্ট অফ, আমার টাপেলটা কি নাম না টিউপি 1, তাহলে আমার টিউপি 1 কিন্তু এখন লিস্টে কনভার্ট হয়ে ওয়াই এর মধ্যে স্টোর হয়ে গেছে, তাহলে ওয়াই কিন্তু এখন লিস্ট, ওয়াই কিন্তু এখন লিস্ট, ওকে? এবার তুমি যদি এখন তুমি অ্যাপেন্ড করো ওয়াই এর উপরে, এটা কিন্তু পসিবল, কারণ ওয়াই কিন্তু এখন লিস্ট হয়ে গেছে। আমি এখন লিখছি দেখো ওয়াই ডট অ্যাপেন্ড মেথড, আমি কিন্তু আগে দেখে এসেছি আমার লিস্টে পড়তে গিয়ে, ওয়াই ডট অ্যাপেন্ড, আমি তোমার কি করছি এখানে, আমি তোমার দেখো এখানে অ্যাড করছি অরেঞ্জকে, ওকে? অরেঞ্জ, এটা কিন্তু পারমিসিবল, এটা কিন্তু পারমিট করবে আমাকে, কারণ আমি কিন্তু তোমার টাপেল উপরে কিন্তু কোনো অপারেশন করছি না, আমি কিন্তু তোমার টাপেলটাকে লিস্টে কনভার্ট করে নিয়ে আমি অপারেশনটা করছি। এবার তোমার তো টাপেল তো লিস্ট হয়ে গেছে, তারপরে তুমি অ্যাপেন্ড অপারেশন করেছো, তোমার অরেঞ্জটা অ্যাড হয়ে গেছে বা অ্যাপেন্ড হয়ে গেছে, এখন তোমাকে কিন্তু এই ওয়াই লিস্টটাকে তোমাকে আবার টাপেলে তোমাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তখন তুমি কি আবার কি লিখছো না টিউপি 1, তোমার টাপেলের নাম কি ছিল টিউপি 1 ইকুয়ালস টু, তুমি তাকে আবার টাপেলে কনভার্ট করবে, তাহলে টাপেল অফ ওয়াই, ইয়েস অর নো? টাপেল অফ ওয়াই, তাহলে আমার ওই ওয়াইটা আগে লিস্ট ছিল,
দেখো তাকে আমি টাপেলে কনভার্ট করে আমি কার মধ্যে রেখেছি, টিউপি ওয়ান এর মধ্যে। এবার তুমি প্রিন্ট করো টিউপি ওয়ান কে, এবার তুমি প্রিন্ট করো টিউপি ওয়ান কে, প্রিন্ট টিউপি ওয়ান, দেখো কি দেখায়, দেখো দেখাচ্ছে অ্যাপেন্ড হয়েছে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। অ্যাপেন্ড হয়েছে, ঠিক আছে, বোঝা গেল কনসেপ্টটা। কিন্তু যদি তুমি ডিরেক্ট যদি তুমি অ্যাপ্লাই করতে, ধরো না তুমি ওয়াই ইজ ইকুয়াল টু লিস্টে কনভার্ট করলে না, সাপোজ ধরো না তুমি ওয়াই ইজ ইকুয়াল টু লিস্টে কনভার্ট করলে না, বা তুমি ধরো না হয়তো এখানে আবার টাপেলটাকে তোমার ঘুরিয়ে নিয়ে এসে তুমি আবার এখানেও কনভার্ট করলে না, ঠিক আছে, এবার তুমি তুমি ধরো আমি এই লাইনটাকে তোমার ডিলিট করে দিই, সব থেকে বেস্ট আমি এটাকেও তোমার ডিলিট করে দিচ্ছি। তুমি জাস্ট তুমি এখানে অ্যাপ্লাই করেছো টিউপি ওয়ান ডট অ্যাপেন্ড, দেখো তোমাকে সাপোর্ট করে কিনা, টিউপি ওয়ান ডট অ্যাপেন্ড, তুমি টিউপি ওয়ানটাকে ডিসপ্লে করেছো, ঠিক আছে, দেখো করছে। টাপেল অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট অ্যাপেন্ড, মানে টাপেল অবজেক্টটা আমার অ্যাপেন্ড কোনো মেথডকে তোমার সাপোর্টই করে না। তাহলে অ্যাপেন্ডটাকে তোমার সাপোর্ট করে একমাত্র লিস্ট। তাহলে আমাকে আমার একটাই পসিডিওর যে আমাকে ব্যাক ট্র্যাকিং হয়ে আমাকে কাজটা করতে হবে, আমাকে টাপেলটাকে ফার্স্ট আমাকে লিস্টে কনভার্ট করতে হবে, তারপর আমরা কি করব, সেই লিস্টের উপরে আমরা অ্যাপেন্ডটাকে অ্যাপ্লাই করব, দিয়ে আমি কোনো একটা আইটেমকে অ্যাপেন্ড করে দিলাম, তারপরে সেই লিস্টটাকে আমি আবার টাপেলে কনভার্ট করে আমি সেই তাকে প্রিন্ট করছি সেই টাপেলটাকে। ওকে, তাহলে আমরা করতে পারছি তো, ইয়েস অর নো? করতে পারছি আমরা কাজটা? হুম, হ্যাঁ স্যার। যদি তোমাকে বলে যে হাউ টু কনভার্ট এ টাপল ইনটু লিস্ট, তার কিন্তু এক্সাম্পলও কিন্তু এটা যেটা আমি দেখালাম একটু আগে, তার কিন্তু এক্সাম্পল হচ্ছে এটা যে আমি কি করে একটা টাপলকে আমি লিস্টে কনভার্ট করি, তাই না? বা কনভার্সন করে আমি তারপরে ডিফারেন্ট টাইপের অপারেশন অ্যাপ্লাই করছি। তার মানে আমরা বলতে পারি যে লিস্টের মধ্যে আমরা যে অপারেশনগুলো পারফর্ম করতে পারছিলাম আগে, আমি সমস্ত অপারেশন কিন্তু এখন টাপেলের উপরে পারফর্ম করতে পারবো অন্যভাবে। কেমন করে না, টাপেলটাকে ফার্স্ট আমি লিস্টে কনভার্ট করবো, আমি কিন্তু জানি, আমি কিন্তু শিখলাম একটু আগেই যে কেমন করে টাপেলটাকে তোমার লিস্টে কনভার্ট করা হয়, তার উপরে আমি কিন্তু এবার যে কোনো অপারেশন পারফর্ম করতে পারি। অপারেশন করার পর কিন্তু আমাকে সেই লিস্টটাকে আবার আমাকে রিভার্স আমাকে কিন্তু আবার টাপেলে নিয়ে আসতে হবে, দেন তারপর আমাকে ডিসপ্লে করতে হবে। ওকে, আমার এটা একটা কনসেপ্ট ছিল, খুব সিম্পল একটা কনসেপ্ট ছিল, যাই হোক, তো সেটা আমরা করতে পেরেছি। আর যদি তোমাকে আমি বলি যে আগে আমরা দেখেছি যে টাপেলের মধ্যে, টাপেল থেকে আমরা কোনো পার্টিকুলার এলিমেন্টকে আমরা ডিলিট করতে পারি না, তাহলে এখন কি আমরা পারবো? এখন কি আমরা পারি, ইয়েস অর নো? পারি, তাই তো, পারি তো, ইয়েস অর নো? পারি আমরা। কেমন করে পারি না, টাপেলটাকে আমরা ফার্স্টে লিস্টে কনভার্ট করব, তারপর সেই লিস্ট থেকে আমরা অ্যাপ্লাই করব রিমুভ মেথড, দিয়ে আমি কোনো একটা পার্টিকুলার আইটেমকে আমি কিন্তু রিমুভ করতে পারবো, দেন আমি তারপর তাকে আমি আবার কনভার্ট করব টাপেলে, দিয়ে তাকে আমি ডিসপ্লে করবো। দেখো কেমন করে করতে পারছি, দেখো টাপেলে ওয়ান ইকুয়াল টু অ্যাপেল, ব্যানানা, আমার চেরি আছে, ওকে, আমি তোমার এখন ক্লিক, দেখো ওয়াই ইজ ইকুয়াল টু, সেই একই কনসেপ্ট, ওয়াই ইজ ইকুয়াল টু লিস্ট অফ টিউপি ওয়ান, তাই না, টিউপি ওয়ান, দেন ওয়াই ডট, আমি এবার ওয়াই লিস্টের উপর আমি এবার অ্যাপ্লাই করছি আমার রিমুভ মেথডটাকে, ওয়াই ডট রিমুভ। ওকে, আমি কাকে ডিলিট করবো বলো, চারটের মধ্যে, তিনটের মধ্যে, একটা নাম বলো, যে কোনো নাম বলো, ধরো না ব্যানানা। ওকে, ব্যানানাকে আমি রিমুভ করবো। ওকে, দিয়ে রিমুভ করার পর আমি আবার কি করছি, তোমার ওটাকে আমি তোমার আবার কনভার্ট করে নিচ্ছি কিসে না, টাপেলে কনভার্ট করে নিচ্ছি। আমার টাপেলটা কি নাম ছিল, টিউপি ওয়ান, তা টিউপি ওয়ান ইকুয়ালস টু টাপেল অফ, দেখো টাপেল অফ কি লিখবো আমি এখন, ওয়াই লিখবো, কারণ ওয়াইটা হচ্ছে লিস্ট হয়ে গেছিল, সেই লিস্টটাকে আমি এখন টাপেলে কনভার্ট করছি, দিয়ে আমি টিউপি ওয়ানের মধ্যে স্টোর করলাম, দেন তোমার প্রিন্ট করছি টিউপি ওয়ান। দেখো তো আমার ওটা হচ্ছে কিনা, ডিলিশনটা হচ্ছে কিনা, দেখো তো হচ্ছে, পারছি করতে? স্যার হ্যাঁ, একটা প্রশ্ন স্যার, ওই 9 নম্বরের পরে তারপরে তো টাপল বলে কিছু এক্সিস্ট করছে না, তখন তো সবই লিস্টে চলেছে। 9 নম্বর লাইনের পরে, হ্যাঁ, তো লিস্ট বলেই তো আমি তোমার ওয়াই ডট রিমুভ করতে পেরেছি, কারণ রিমুভ তো তোমার একটা মেথড, যে তোমার আমাকে টাপল সাপোর্ট করে না কিন্তু লিস্ট করে, আমি তোমার রিমুভটা করে দিলাম লিস্ট থেকে, তারপর তোমার কি করছি, সেই লিস্টটাকে আমি আবার দেখো টাপেলে কনভার্ট করে নিয়ে আসছি। তো টাপেল ওয়ান ইজ ইকুয়াল টু টাপেল অফ ওয়াই, মানে কি না, ওয়াইটা আমার লিস্ট ছিল, তাকে আমি টাপেলে কনভার্ট করে আমি টিউপি ওয়ানের মধ্যে আবার স্টোর করছি, তাহলে আমার কিন্তু টিউপি ওয়ান কিন্তু আবার তোমার টাপেল হয়ে গেছে। তার মধ্যে তোমার কি আছে, অ্যাপেল আছে আর তোমার আছে চেরি, দিয়ে তোমার কি করছি, প্রিন্ট টিউপি ওয়ান। তাহলে আমরা ইনডাইরেক্টলি কিন্তু কাজটা করতে পারি, যে টাপেলটাকে লিস্টে কনভার্ট করে তারপর সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারি কোনো রিমুভ মেথড, দেন আমি কোনো একটা পার্টিকুলার আইটেমকে রিমুভ করতে পারছি, দেন আমি তাকে আবার টাপেলে কনভার্ট করে তাকে আমরা প্রিন্ট করতে পারছি।
ওকে, আমরা এটাও কিন্তু আমরা করতে পারি। ওকে, তাহলে আমরা টাপেলকে আমি যেমন আইটেমগুলোকে আগে পারছিলাম না, আমি তাকে অন্যভাবে লিস্টে কনভার্ট করে কাজটা করলাম। আবার দেখো আমি আগেও দেখিয়েছি যে কোনো একটা পার্টিকুলার টাপেলকে আমরা পুরোপুরি ডিলিট করে দিতে বাই ইউজিং দ্য ডেল কিওয়ার্ড, ওটা আমরা অলরেডি আমরা দেখেছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের যে টপিকটা আমরা পড়লাম, সেটা হচ্ছে যে আমি কোনো আইটেমকে অ্যাড করছি, আমি টাপেলগুলোকে আমরা চেঞ্জও করতে পারি চাইলে, তাই তো? চেঞ্জ করতে পারি আমরা কোনো টাপেলে কোনো আইটেমকে আমরা চেঞ্জ করতে পারি। চেঞ্জ টাপেলের ভ্যালুগুলোকে আমরা পারি চেঞ্জ করতে। ধরে নাও হয়তো অ্যাপেল আছে, ব্যানানা আছে, চেরি আছে, আমি এখন ব্যানানার জায়গা যেন তোমার রাখবো হয়তো কিউই রাখবো, কিউই পারবো করতে? ইয়েস অর নো? পারবো করতে? ইয়েস স্যার। কিভাবে করবো? কিভাবে করবো? ইনডাইরেক্টলি ভাবে করতে হবে। তাহলে আমরা কি করবো? ফার্স্টে y is equal to লিস্ট অফ টিউপি 1, ফার্স্ট তোমার লিস্টে কনভার্ট করলাম। লিস্টে কনভার্ট করার পর দেখো এবার কি করছি, লিস্টে কনভার্ট করার পর দেখো লিখছি আমি এখন যে আমি কাকে চেঞ্জ করবো না, ব্যানানাটাকে তোমার চেঞ্জ করে কি রাখবো, এখানে কিউই রাখবো, তাই তো? তাহলে আমরা কি লিখবো এখানে যে y of 1, কারণ আমার ব্যানানার ইন্ডেক্স কত 1, তাহলে y of 1টাকে আমি এখন দেখো চেঞ্জ করে তোমার কি রাখছি এখানে, আমি এখানে রাখছি ধরো হয়তো কিউই রাখছি। ওকে, কিউই করে দিলাম। তারপর দেখো তোমার টাপেল 1 is equal টাপেল অফ y, আমি আবার তোমার টাপেলে কনভার্ট করে দিলাম, দিয়ে প্রিন্ট করছি টিউপি 1। ওকে, দেখো হয়েছে, চেঞ্জ হয়েছে। অ্যাপেল কিউই চেরি, দেখো আগে কি ছিল, অ্যাপেল ব্যানানা চেরি ছিল। পারছি করতে? তাহলে আমরা টাপেলের মধ্যে কোনো একটা পার্টিকুলার আইটেমকে আমরা চেঞ্জও করতে পারি অন্যভাবে। অন্যভাবে মানে হচ্ছে লিস্টে কনভার্ট করে, তাই তো? তো চেঞ্জ দ্য টাপল ভ্যালু আমরা করতে পারছি। তো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ পাইথন আপডেট টাপলস। পাইথন আপডেট টাপলস আমরা কিন্তু ডিফারেন্ট ভাবে কিন্তু আমরা আপডেট করার চেষ্টা করেছি, ইনসার্ট করেছি, আমরা কোনো ভ্যালুকে চেঞ্জ করেছি, টাপেলে কোনো একটা আইটেমকে আমরা ডিলিট করেছি, সবকিছু করেছি। কিন্তু দ্যাট ইজ আ পাইথন আপডেট টাপল, কিন্তু আমরা অন্য কনসেপ্ট ফলো করে আমরা লিস্টে কনভার্ট করে সেই কাজটাকে আমরা অ্যাচিভ করেছি। ওকে, এটা হলো আপডেট টাপলের কনসেপ্ট। আমরা এবার চলে আসবো জয়েন্ট টাপল। ওকে, আমরা তো জয়েন্ট আমরা অলরেডি দেখিয়েছি, তাই না? জয়েন্ট আমরা অলরেডি তোমার দেখিয়েছি, আমি একটু আগে দেখালাম তো জয়েন্টটা। হ্যাঁ স্যার। বাই ইউজিং প্লাস অপারেটর বা কনক্যাটিনেশন অপারেটর, আমি কিন্তু দেখো প্লাস করে কিন্তু আমি দেখিয়েছি। একটা তোমার টাপেলের মধ্যে তোমার টিউপি 1 এর মধ্যে তোমার 1 থেকে 6 পর্যন্ত নিয়েছিলাম, টিউপি 2 এর মধ্যে তোমার 7 থেকে 10 পর্যন্ত নিয়েছিলাম, দিয়ে আমি কি লিখেছিলাম, টাপেল 3 ইকুয়ালস টু টিউপি 1 প্লাস টিউপি 2, দিয়ে আমি তোমার টাপেল 3টাকে তোমার প্রিন্ট করেছিলাম, তাই তো? দ্যাট ইজ আ জয়েন্ট। ওকে, দ্যাট ইজ কল্ড জয়েন্ট টু টাপলস। আমরা এবার আরেকটা কাজ করব, আমি আরেকটা কাজ করে দেখাবো যে আমরা টাপেলটাকে আমরা আবার যেমন প্লাস দিয়ে যেমন জয়েন করতে পারছি, আমি কিন্তু টাপেলটাকে আবার মাল্টিপ্লাইও করতে পারবো। ওকে, তো টাপেল আবার কি করে মাল্টিপ্লাই করা যায় না, টাপেল 1 ইজ ইকুয়াল টু অ্যাপেল ব্যানানা চেরি, সাপোজ। ওকে, অ্যাপেল ব্যানানা চেরি, আমি এটাকে টাপেল নাম না দিয়ে আমি তোমার যেহেতু এটা ফ্রুটস, তাই না, আমি নামটা দিচ্ছি তোমার ফ্রুটস। ওকে, ফ্রুটস ইকুয়ালস টু অ্যাপেল ব্যানানা চেরি। আমার কিন্তু এটা টাপেল, কিন্তু এটা কারণ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি কিন্তু এটাকে ক্রিয়েট করেছি, এটা আমার একটা টাপেল অবভিয়াসলি। এবার তোমার দেখো তারপর দেখো লিখছি আমি যে মাই টাপেল, আমার আর একটা টাপেল তৈরি করছি, মাই টাপেল ইকুয়ালস টু ফ্রুটস স্টার 2। ওকে, মাই টাপেল ইকুয়ালস টু ফ্রুট স্টার 2, মানে আমি ফ্রুটস যে আমার টাপেলটা আছে তাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে রেজাল্টটাকে আমি স্টোর করছি মাই টাপেলের মধ্যে, দিয়ে আমি প্রিন্ট করছি প্রিন্ট মাই টাপেল। ওকে, আমি এখন প্রিন্ট করছি মাই টাপেলকে, প্রিন্ট মাই টাপেল। তো কি আসবে বলো দেখি আমাকে, কি আসবে বলো দেখি আমাকে? আমি ফ্রুটসকে তোমার 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। স্যার অ্যাপেল ব্যানানা চেরি, অ্যাপেল ব্যানানা চেরি, ঠিক আছে? মানে আমার এই অ্যাপেল ব্যানানা চেরিটা আমার 2 টাইমস আমাকে দেখাবে, মাল্টিপ্লাই করা মানে হচ্ছে 2 টাইমস আমাকে ডিসপ্লে করবে অ্যাপেল ব্যানানা চেরি, কমা দিয়ে আবার অ্যাপেল ব্যানানা চেরি। দেখো আচ্ছা, দ্যাট ইজ কল্ড মাল্টিপ্লিকেশনস, এটাকে আমরা মাল্টিপ্লিকেশনস বলছি। ওকে, মানে মাল্টিপ্লাই টাপলস। ওকে, মানে আমি কন্টেন্ট অফ আ টাপলকে আমি গিভেন নাম্বার অফ টাইমস আমরা কি করছি, আমরা মাল্টিপ্লাই করছি বাই ইউজিং স্টার অপারেটর। ওকে, বাই ইউজিং স্টার অপারেটর। তো দ্যাট ইজ আ কনসেপ্ট অফ পাইথন জয়েন্ট টাপলস অ্যান্ড মাল্টিপ্লাই টাপলস। ওকে, জয়েন্ট টাপল তোমরা দেখেছি অলরেডি, আর মাল্টিপ্লাই টাপলস এর কনসেপ্টটা আমরা দেখলাম, মাল্টিপ্লাই টাপলস কিভাবে আমরা টাপলগুলোকে মাল্টিপ্লাই করছি। ওকে, এবার আমরা বেসিক কিছু টাপলের অপারেশনস দেখব, বেসিক টাপল অপারেশনস। ওকে, আমাদের নেক্সট টপিক বেসিক টাপল অপারেশনস। চলো, বেসিক টাপলস অপারেশনস।
নেক্সট টপিক, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা টাপেলের উপরে আমরা বেসিক কিছু অপারেশনস দেখব। বেসিক টাপলস অপারেশনস। আমরা এখানে একটা ট্যাবুলার স্ট্রাকচারে আমি কিছু কিছু অপারেশন তোমাকে দেখাবো করে। ধরে নাও আমি এখানে তোমার একটা কালাম করছি অপারেশনস, একটা কালাম করছি আমি এক্সপ্রেশন, মানে কি এক্সপ্রেশন ফলো করে আমরা ওই অপারেশনটা করতে পারি, মানে আমার স্টেটমেন্টটা কি হবে, আর আমি এখানে তোমার করছি আউটপুট। তাহলে আমাকে বারবার আর রান করতে হবে না, যেটা দরকার আমাদের রান করে আমরা দেখে নেবো, যেটা আমাদের কনফিউশন হবে সেটা আমরা রান করে দেখে নেবো, তাই না? দেখো, অপারেশনস, এক্সপ্রেশন আর হচ্ছে আউটপুট। ওকে, চলো, তো আমরা জানতে পারবো যে কি কি অপারেশন আমরা টাপেলের উপরে পারফর্ম করতে পারি। ফার্স্ট অপারেশন হচ্ছে লেন্থ। আমরা টাপেলের লেন্থ আমরা বের করতে পারি। কিভাবে করতে পারি? কি ফাংশন দিয়ে করতে পারি আমরা লেন্থ? আমি দেখিয়েছি লেন্থ। ধরে নাও হয়তো আমি তোমার একটা টাপেলের তোমার লেন্থ বের করবো, আমি তোমার কি ফাংশন ইউজ করছি? লেন ফাংশন। লেন ফাংশন দিয়ে ধরো একটা টাপেলকে আমি তোমার ভেতরে তখন লিখছি 1 2 3 4 5 6। দেখো টাপেলটা, তারপর দেখো লেন ফাংশনের মধ্যে আমি কিন্তু দেখো টাপেলটাকে পাস করে দিয়েছি, তাই না? তাহলে তোমার কি দেখাবে আউটপুটে? 6 দেখাবে, তাই তো? আমার 6 নাম্বার অফ এলিমেন্ট আছে টাপেলটার মধ্যে। এটা কিন্তু আমরা দেখে এসেছি অলরেডি, এটা কিন্তু আমরা দেখে এসেছি। লেন ফাংশন দিয়ে আমরা কোন টাপেলের লেন বের করেছি। সেকেন্ড অপারেশনসটা হচ্ছে কনক্যাটিনেশনস। আমরা টাপেলে কিন্তু আমরা জয়েন করেছি, দ্যাট ইজ দ্য কনক্যাটিনেশন অপারেশনস। দ্যাট ইজ দ্য কনক্যাটিনেশনস। আমরা দুটো টাপেলকে আমরা জয়েন করেছি। ধরো না হয়তো আমি লিখেছি 1 1 2 3 প্লাস 4 5 6। তো আমাদের কি আসবে? কনক্যাটিনেশন হওয়ার পর আমাকে দেখাবে 1 2 3 4 5 6। এটা কিন্তু আমরা কোড দিয়ে আমরা করেছি আমরা অলরেডি। টাপেল 1 is equal to 1 2 3, টাপেল 2 is equal to 4 5 6, দেন টাপেল 3 is equal to টাপেল 1 প্লাস টাপেল 2, দেন প্রিন্ট টাপেল 3 করেছি আমরা। দ্যাট ইজ আ কনক্যাটিনেশনস। আমরা রিপিটেশনস দেখিয়েছি বা মাল্টিপ্লিকেশনস দেখিয়েছি অফ টাপেল আইটেমস, তাই না? দ্যাট ইজ অলসো কল্ড রিপিটেশনস। ওকে, দ্যাট ইজ অলসো কল্ড রিপিটেশনস। এটা কিন্তু আমরা করেছি বাই ইউজিং মাল্টিপ্লাই অপারেশনস বা স্টার অপারেটরস, তাই তো আমরা করেছি এটা। দ্যাট ইজ আ রিপিটেশনস। একটু আগেই করে আসলাম, এখনই করে আসলাম রিপিটেশনস। তার কোডটা আমরা এখানে লিখতে পারবো, তো আমাকে রিপিটেশন আমরা করতে পারি। নেক্সট হচ্ছে তোমার হচ্ছে কম্প্যারিজন। আমরা টাপেলের মধ্যে কম্প্যারিজন করতে পারি। কিরকম কম্প্যারিজন করতে পারি? না, ধরে নেওয়া যাক আমার কাছে তোমার দুটো টাপেল আছে, ধরুন টাপেল 1 আর টাপেল 2। আমি এখন দেখো কি লিখেছি, আমি তোমার ডিরেক্ট করে চলে আসছি, কোডে চলে আসছি। ধরো না কোডে চলে আসছি, ধরো না আমার কাছে তোমার দুটো টাপেল আছে, টিউপি 1 আছে আর ধরে নাও টিউপি 2 আছে। টিউপি 1 এর মধ্যে তোমার কি আছে? টিউপি 1 এর মধ্যে তোমার ধরে নাও আছে হয়তো 1 2 3 4 5 6। ওকে, আর আমার আরেকটা টাপেল আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে ভুলে গেছি। আমার আরেকটা টাপেল আছে ধরো না টাপেল 2। টিউপি 2 ইকুয়ালস টু ধরো এখানে তোমার ওই সেম নাম্বার অফ এলিমেন্ট আছে 1 2 3 4 5 6। ওকে, আমি কম্পেয়ার করবো যে দুটো টাপেল তোমার সমান কিনা বা তারা গ্রেটার দেন কিনা, আমি জাস্ট চেক করবো। প্রিন্ট, আমরা কিন্তু এখানে কম্পারিজন অপারেটর ব্যবহার করবো আর রিলেশনাল অপারেটর ব্যবহার করবো। প্রিন্ট, আমি তোমার ধরো লিখছি, ধরো নাও টিউপি 1 গ্রেটার দেন টিউপি 2। তাহলে টিউপি 1টা কি টিউপি 2 এর থেকে গ্রেটার? ইয়েস অর নো? ট্রু না ফলস? ট্রু না ফলস? এটা ফলস। ফলস। আমার কি অ্যান্সার আসবে? আমার অ্যান্সার আসবে ফলস, তাই তো? কিন্তু যদি আমি লিখি যে টিউপি 1 ডাবল ইকুয়ালস টু টিউপি 2, তাহলে আমাদের কি আসবে? মানে আমি চেক করছি যে টিউপি 1টা কি আসছে? ট্রু আসবে, তাই তো? ট্রু আসবে। যদি আমি তোমার লিখি এখানে টিউপি 1 লেস দেন টিউপি 2, কি আসবে? ফলস আসবে। তাহলে আমরা কম্পারিজন করতে পারছি দুটো টাপেলের মধ্যে, পারছি কম্পারিজন করতে। ইয়েস, আমরা পাচ্ছি কম্পারিজন। দ্যাট ইজ আ কম্পারিজন অপারেশনস। ওকে, নেক্সট আমরা বের করব যে ম্যাক্সিমাম। ওকে, ম্যাক্সিমাম। ধরে নাও আমার ধরুন টাপেল 1 আছে, আমি তোমার ধরুন হয়তো প্রিন্ট করেছি যে ম্যাক্স অফ টাপেল 1, যে টাপেল 1 এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? ম্যাক্সিমাম
টাপল 1, আমার টাপল 1 এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা, আর আমি নেক্সট লাইনে আমি প্রিন্ট করব যে আমার টাপল 2 এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা। ওকে, আমি চেঞ্জ করে দেবো কিন্তু ভ্যালুগুলোকে, হ্যাঁ আমি চেঞ্জ করে দেবো ভ্যালুগুলোকে। টাপল 2 এর মধ্যে আমার ম্যাক্সিমাম কোনটা, আমি তোমার এখানে ধরো না 1 2 3 4 5 6 আছে, তো আমি তোমার এখানে ধরো করে দিলাম হয়তো 11, এটা করে দিই তোমার 22, তোমার ধরো 33 বা 32, ধরো 45, ধরো তোমার 50, C8 ধরো 69। ঠিক আছে, দেখো পেয়েছি। প্রথম টাপেল থেকে দেখো 6 আছে ম্যাক্সিমাম, আর সেকেন্ড টাপেল থেকে দেখো তোমার আছে আমার 69 হচ্ছে ম্যাক্সিমাম। আমরা ম্যাক্সিমাম অপারেশনস আমরা করতে পারছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যেমন করে ম্যাক্স করতে পারি সেভাবে আমরা মিন অপারেশনও পারফর্ম করতে পারি। ওকে, আমরা এখানে মিন অপারেশনও পারফর্ম করতে পারি। সো আমি এখানে কি লিখবো, মিন অফ টাপল 1, আর আমি এখানে লিখবো মিন অফ টাপল 2। ওকে, মিন অফ টাপল 2 সেম ভাবে আমরা করতে পারছি, এই অপারেশনটা আমরা করতে পারছি টাপেলের মধ্যে। আমাকে দেখাচ্ছে মিনিমাম ভ্যালু আর আমাকে দেখাচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, তো এবার আমরা একটা ছোট্ট কনসেপ্ট আমরা দেখব। টাপেলে তো আমরা অপারেশনস দেখলাম, কি কি টাইপের অপারেশনস আমরা টাপেলের উপরে করতে পারি সেটা আমরা দেখলাম, টাপেলে ডিফারেন্ট অপারেশনস আমরা দেখলাম। এবার টাপেলের মধ্যে কিছু মেথড আছে কিনা সেটা আমরা একটু দেখব, কি কি মেথড সাপোর্ট করে আমার টাপেল। ওকে, না ধরে নেওয়া যাক আমি এখানে তোমার একটা মেথডকে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে কাউন্ট মেথড। সাপোজ আমার একটা টাপেল আছে, আমি টাপেল 1টাকে বাদ দিয়ে দিচ্ছি, টাপেল 2 ধরে নাও। টাপেল 2 এর মধ্যে ধরে নাও আমার এরকম কিছু নাম্বার আছে, ধরে নাও 11, আবার ধরে নাও তোমার আছে হয়তো 12, আবার তোমার ধরে নাও আছে হয়তো 11, আবার ধরে নাও তোমার 23, ধরে নাও আবার আছে 11। ওকে, আমি এখন চাইছি যে এই টাপেলের মধ্যে আমার 11টা কতবার আছে। ওকে, আমার তো টাপেল তো আমাকে ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে। সো আমি এখন জানতে চাইছি যে আমার এই টাপেলটার মধ্যে আমার 11টা কতবার আছে, তার আমি কাউন্টিংটা চাইছি। তার জন্য আমরা যে মেথডটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের কাউন্ট মেথড। আমি কিভাবে লিখবো না, আমি দেখো একটা ভেরিয়েবল নিচ্ছি x ইকুয়ালস টু, দেন আমি তোমার টাপেলটার নাম হচ্ছে tup2 ডট কাউন্ট, কারণ কিন্তু এটা মেথড বলে কিন্তু আমি তোমার তাকে অবজেক্ট দিয়ে কল করছি, ডট কাউন্ট। আমি কার কাউন্ট করব না, আমি কাউন্ট করব 11 এর, যে 11টা আমার টাপেল 2 তে কতবার আছে। সো ওই টাপেল 2 ডট কাউন্ট মেথড কিন্তু আমাকে 11টা কতবার আছে তার ফ্রিকোয়েন্সি কতবার টাপেল 2 এর মধ্যে তাকে আমাকে রিটার্ন করবে, আর তাকে আমি কার মধ্যে স্টোর করছি না, এক্স এর মধ্যে। আমি এবার এক্সটাকে প্রিন্ট করে দেবো, আমি তার পরের লাইনে তোমার কি করবো, প্রিন্ট এক্স। ওকে, তো দেখো এবার তাহলে আমাকে 11টা দেখো কবার আছে, দেখো 2 বার 3 বার 4 বার আছে। দেখো আমাকে তোমার দেখাবে 4, দেখাচ্ছে 4 দেখাচ্ছে। তো আমরা কাউন্ট করতে পারছি, তাই তো আমরা কাউন্ট করতে পারছি টাপেলের মধ্যে, একটা টাপেলের মধ্যে একটা নাম্বার বা একটা স্পেসিফিক একটা নাম্বার কত টাইমস অ্যাপিয়ার করছে। আর একটা আমরা অপারেশন মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে যে আমরা টাপেলের মধ্যে কোন একটা পার্টিকুলার আইটেমের ইন্ডেক্স কত বা তার পজিশন কত সেটা আমরা বের করতে পারি। ধরো এক্স ইজ ইকুয়াল টু টাপেল 2 ডট, আমি তার জন্য তোমার যে মেথডটা ব্যবহার করবো তার নাম হচ্ছে ইন্ডেক্স মেথড। আমি এখন চাইছি যে আমার এই টাপেলের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তার মধ্যে 45 এলিমেন্টের ইন্ডেক্স কত, 45 এলিমেন্টের ইন্ডেক্স কত, বলো তো কত হবে 45 এলিমেন্টের ইন্ডেক্স কত হবে? টাপেলের মধ্যে 45 এর ইন্ডেক্স 3 হবে, তাই তো 3 হবে। দেখো তো 3 আসছে কিনা, আসছে 3 আসছে। তাহলে আমরা তোমার দুটো কোর মেথড পড়লাম, একটা হচ্ছে আমাদের কাউন্ট মেথড আর একটা হচ্ছে আমাদের ইন্ডেক্স মেথড, তাই তো বোঝা গেছে? কাউন্ট মেথড আর তোমার হচ্ছে ইন্ডেক্স মেথড। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের পাইথন টাপলস এর কনসেপ্ট। আমরা টাপেলে কিন্তু আমরা ডিফারেন্ট কনসেপ্ট আমরা পড়লাম টাপেল সম্বন্ধে। ইন্ডেক্সটা একবার বলেন তো, ইন্ডেক্সটা একবার। আমার এই এলিমেন্টগুলোর মধ্যে 45টা কোন ইন্ডেক্সে আছে। দেখো আমার 11টা কোন ইন্ডেক্সে আছে টাপেল 2 তে, 0 ইন্ডেক্সে। 22 কোন ইন্ডেক্সে আছে 1, 32 দেখো 2, 45 দেখো তোমার আছে 3 তে, আমার দেখো দেখাচ্ছে 3। ওকে স্যার, ঠিক আছে স্যার। আমি যদি ইন্ডেক্স যদি 11 পুট করি তাহলে 11 চারটা জায়গায় আছে। এক্স্যাক্টলি, খুব ভালো প্রশ্ন। আমি যদি 11 পুট করে আমাকে কোন ইন্ডেক্স আমাকে দেখাবে? স্যার 0 দেখাবে কি না? আমার তো মনে হচ্ছে 0 দেখাবে। তোমার মনে হচ্ছে 0 দেখাবে। তাহলে আমার প্রথম যে এলিমেন্টটা প্রথম যেখানে অকার করে তার ফার্স্ট ইন্ডেক্স কিন্তু আমাকে সবসময় রিটার্ন করবে, যে আমার এলিমেন্টটা ফার্স্ট কোথায় অকার করছে। তো ফার্স্ট আমার দেখো 0 ইন্ডেক্সে অকার করছে, সো আমাকে কিন্তু 0টা আমাকে রিটার্ন করবে।
ওকে, আমার কিন্তু জিরোটা আমাকে রিটার্ন করবে। বোঝা গেছে? ইয়েস স্যার। আর লাস্ট একটা কনসেপ্ট দেখবো, সেটা হচ্ছে আনপ্যাকিং আর টাপল। একটা টাপলকে আমরা আনপ্যাক করব। ওকে, একটা টাপলকে আমরা কি করব? আনপ্যাক করব। তো প্যাকিং আর আনপ্যাকিং বলতে কি বোঝায় সেটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। ধরে নাও আমি একটা টাপলকে যখন ক্রিয়েট করি আমরা, তখন নর্মালি আমরা কিছু ভ্যালুকে আমরা তার মধ্যে অ্যাসাইন করি, তাকে বলা হয় প্যাকিং আর টাপল। যেমন টাপল 2 ইজ ইকুয়াল টু 11, 22, 32, 45 আর নাম্বার দিয়েছি, তারপর তোমার ধরো আমি তোমার প্রিন্ট করছি প্রিন্ট টাপল 2, দ্যাট ইজ আ প্যাকিং। আমি তোমার এখানে প্রিন্ট করছি টাপল 2, দ্যাট ইজ কল প্যাকিং আর টাপল। মানে আমি টাপলটাকে ক্রিয়েট করার সময় উই নর্মালি অ্যাসাইন সাম ভ্যালু টু দ্য টাপল, তো এটাকে বলা হয় প্যাকিং, এটাকে বলা হয় প্যাকিং আর টাপল। ওকে, কিন্তু আনপ্যাকিং বলতে কি বোঝায়? কারণ পাইথন কিন্তু এটাও আমাকে অ্যালাউ করে যে আমরা মানে কিছু ভ্যালুকে আমরা এক্সট্রাক্ট করে আমরা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি, তাকে বলা হয় আনপ্যাকিং। কেমন করে সেই কাজটা করা যায় না একটা এক্সাম্পল দেখবো, খুব ইন্টারেস্টিং কনসেপ্টটা। না ধরে নেওয়া যাক আমার কাছে একটা টাপল আছে, ধরে নাও ফ্রুটস। ওকে, টাপলটা তোমার নাম ধরে নাও হয়তো ফ্রুটস। ফ্রুটস ইকুয়ালস টু সাপোজ হয়তো আমার এখানে আছে আমার সেই যা নামগুলো থাকে আমাদের, ধরো আমি এখন একটু সবাই ফ্রুটস নিয়ে বেশি চিন্তা ভাবনা করছি, কারণ আমি বলছি এটা বলা মানে কিন্তু আমি বলছি তোমাদেরকে তোমরা বেশি করে ফ্রুটস খাও, এটা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, মানে এটা কিন্তু সোশ্যাল মেসেজও কিন্তু আমি এখানে থ্রুতে দিচ্ছি। ওকে, তো অ্যাপেল, দেন হচ্ছে ব্যানানা। ওকে, আর তার সাথে হচ্ছে সবাই কি খাও ফ্রুটস? খাও সবাই? না খাও না? কার ভালো লাগে না ফ্রুটস খেতে? কার ভালো লাগে না খেতে? স্যার অ্যাপেল বাদ দিয়ে, কার ভালো লাগে না? দিয়ে অ্যাপেল বাদ দিয়ে বাকি সব ভালো লাগে। আর কার কিছুই ভালো লাগে না ফ্রুটস খেতে? তাই না? কার ভালো লাগে না বলো একটু আমাকে? লজ্জা পাবার কি আছে? তো ফ্রুটস খেতে ভালো নাই লাগতে পারে, তাই না? স্যার আমার হ্যাঁ, বুঝতে পেরেছো? তার মানে ফ্রুটস না খেলে কি হয় বলো তো? ফ্রুটস না খেলে তোমাকে এক্সট্রা তোমাকে ভিটামিন তোমাকে ইনকর্পোরেট করতে হবে আলাদা করে। তো ফ্রুটস খেলে কিন্তু সেটা তোমাকে করতে হবে না, তাই না? আর সব থেকে মানে মেন কনসেপ্ট হচ্ছে যে ফ্রুটস খেলে আমাদের স্কিন সব খুব ভালো থাকে, তাই না? তো অতএব স্কিনের জন্য কিন্তু আমাদের ফ্রুটস খাওয়া দরকার সবারই। ওকে, যাই হোক, তো মানে আমরা এখন সবাই বেশি একটু স্কিন নিয়ে বেশি কনসাস, তার জন্য আমি ফ্রুটসের কথাটা আরো বেশি করে বললাম। তো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে আনপ্যাকিং। ওকে, তো ফ্রুটস ইকুয়ালস টু অ্যাপেল, ব্যানানা হচ্ছে চেরি। আমি এখন কি করছি, আমি আনপ্যাক করব। তাহলে প্যাক করা মানে হচ্ছে যে আগে আমি অ্যাপেল, ব্যানানা, চেরিকে একসঙ্গে তোমার নিয়ে প্যাক করে আমি ফ্রুটসের মধ্যে ভরে দিয়েছিলাম। আমি তোমার ফ্রুটসটাকে ডিসপ্লে করলে আমাকে দেখাচ্ছে অ্যাপেল, ব্যানানা, চেরি। আমি এটাকে আবার আনপ্যাক করবো। তো কিভাবে করবো আনপ্যাকটা? না আমি এখন ফ্রুটস থেকে সেই সমস্ত আইটেমগুলোকে নিয়ে আমি 3টে জায়গায় আমি আনপ্যাক করছি। দেখো তখন কি লিখছি, দেখো আমি যখন লিখছি আমি তোমার লিখছি ধরো গ্রিন, একটা ভেরিয়েবলের নাম ধরো না গ্রিন। ওকে, একটা কারণ অ্যাপেল তোমার গ্রিন কালারের হয় তার জন্য গ্রিন নিয়েছি। আমার ব্যানানা হয় ইয়েলো কালারের, আমি তোমার তার জন্য ভেরিয়েবলটার নাম দিয়েছি ইয়েলো। আর দেখো চেরি আমাদের হয় রেড কালারের বলে আমি তোমার দিচ্ছি রেড। ওকে, আমি তোমার আনপ্যাক করছি কিন্তু ইকুয়ালস টু ফ্রুটস। ওকে, ইকুয়ালস টু ফ্রুটস, তার মানে কি হবে না ফ্রুটস থেকে আমার ওই 3টে যে ভ্যালু আছে না অ্যাপেল, ব্যানানা, চেরি, তোমার এই অ্যাপেল তোমার কি স্টোর হবে গ্রিনের মধ্যে, ব্যানানা তোমার স্টোর হবে ইয়েলোর মধ্যে, আর চেরি তোমার স্টোর হবে রেডের মধ্যে, তাই তো? তাহলে এখন আমরা এটাকে আনপ্যাক বলা হয়। আনপ্যাক করে দিলাম। আনপ্যাক করার পর আমি এখন জাস্ট প্রিন্ট করব। আমি প্রিন্ট করব ফার্স্টে গ্রিনের ভ্যালু। ওকে, প্রিন্ট গ্রিন। ওকে, দেন আমি প্রিন্ট করব ইয়েলোর ভ্যালু। ওকে, প্রিন্ট করছি ইয়েলোর ভ্যালু, পি না লিখে কি লিখে দিয়েছি। ওকে, প্রিন্ট লিখে আমরা ডিসপ্লে করব ইয়েলোর ভ্যালু, ইয়েলো। আর লাস্টে গিয়ে আমরা প্রিন্ট করব ভ্যালুটা, কার ভ্যালু প্রিন্ট করবো না রেডের ভ্যালুটা প্রিন্ট করবো, রেড। ওকে, রেড, দ্যাট ইজ কল্ড আনপ্যাকিং। তাহলে আমাদের কি আউটপুট আসবে? কি আউটপুট আসবে বলো দেখি? সিমিলার কনসেপ্ট, খুব ইজি কনসেপ্ট। আমরা আনপ্যাক করব। ওকে, অ্যাপেল, ব্যানানা, চেরি আমাকে 3টে লাইনে দেখাবে, 3টে লাইনে আমাকে দেখাবে। দেখো আমি আনপ্যাক করে দিয়েছি, দেখো আমাকে দেখাচ্ছে অ্যাপেল, ব্যানানা, চেরি। তাহলে বোঝা গেল কাকে স্যার রেডের লাইনের পরে ফ্রুটসটা আরেকবার প্রিন্ট করবেন? হ্যাঁ, রেডের লাইনের পরে রেড, হ্যাঁ আরেকবার ফ্রুটসটা প্রিন্ট করবেন? বেশ, ফ্রুটসটা প্রিন্ট করব, অবশ্যই করব। প্রিন্ট ফ্রুটস। ওকে, প্রিন্ট ফ্রুটস প্রিন্ট করলাম। তোমার কি মতামত যে কি আসা উচিত বা কিছু আসবে না আনপ্যাক করার পর? স্যার আমার মনে হচ্ছে পরের লাইনে অ্যাপেল, ব্যানানা, চেরি বেশ, মানে কপি। দেখো হয়েছে?
তাহলে আমার কিন্তু ফ্রুটসের মধ্যে আমার অ্যাপেল ব্যানানা চেরি কিন্তু আছে। আমি আনপ্যাক করা মানে হচ্ছে তাকে আমি একটা কপি রাখলাম, গ্রিনের মধ্যে রাখলাম অ্যাপেলকে, ইয়েলোর মধ্যে রাখলাম ব্যানানাকে, আর চেরিটাকে তোমার রাখলাম রেডের মধ্যে। আমি জাস্ট একটা কপি রেখে দিলাম, কিন্তু অরিজিনালি আমার ফ্রুটসের মধ্যে কিন্তু তোমার ওই তিনটে ভ্যালুই কিন্তু আছে। তার জন্য যখন আমি ডিসপ্লে করেছি ফ্রুটসটাকে, আমাকে দেখাচ্ছে অ্যাপেল ব্যানানা চেরি। তো দ্যাট ইজ কল আনপ্যাকিং। এটাকে বলা হয় আনপ্যাকিং অফ আ টাপল। পরে কোশ্চেন আসতেই পারে যে হোয়াট ডু ইউ মিন বাই প্যাকিং আ টাপল অ্যান্ড আনপ্যাকিং আ টাপল। আমরা বলতে পারবো নিশ্চয়ই কনসেপ্টটা। ওকে, সো আমাদের টাপেল আমরা কমপ্লিট করলাম। তো টাপেলের যে লুপের যে কনসেপ্টটা, লুপের থ্রু দিয়ে যে আমরা টাপেলের কনসেপ্টটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, তো সেটা তো আমরা এখনো পড়িনি, কারণ আমাদের এখন লুপ আমরা এখনো পড়িনি। তো লুপ পড়ার পর কিন্তু লিস্টের মধ্যে লুপের কনসেপ্ট অ্যাপ্লাই করা বা টাপেলের মধ্যে লুপের কনসেপ্টটাকে অ্যাপ্লাই করা, সেটা আমরা কিন্তু তখন পড়বো যখন আমরা লুপের কনসেপ্ট যখন আমরা পড়তে পারবো বা লুপ যখন আমরা কমপ্লিট করব। ঠিক আছে, বোঝা গেছে সবার? আজকের কনসেপ্ট টাপেল সবার কাছে ক্লিয়ার হয়েছে? টাপেলের কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তো আমরা অনেক কনসেপ্ট, এরকম অনেক কনসেপ্ট আছে যেগুলো হয়তো টাপেল থেকে আরো অনেক কনসেপ্ট আছে, কিন্তু আমি অত কনসেপ্টে মানে ঢুকছি না, কারণ যতটা এলাবোরেট করা যায় আমি কিন্তু এলাবোরেট করেছি, যতটা জিনিস মানে দেখানো যায় তোমাদেরকে বা বোঝানো যায়। সো আরো ডিফারেন্ট ফাংশন আছে টাপেলে, কাজে লাগবে না আমাদের এই সাবজেক্টে। তো যেমন ধরো জিপ ফাংশন, একটু মিউট করো, একটু মিউট করো। যেমন ধরো জিপ ফাংশন, হ্যাঁ জিপ বলে একটা ফাংশন আছে। তো আমরা তোমার জিপের কনসেপ্ট সব আমরা জানি, তাই না? জিপ ফাইল আমরা তৈরি করি, তাই না? জিপ ফাইল তৈরি করি আমরা। তো আমরা কিন্তু তোমার কোনো টাপেল কিন্তু আমরা জিপ করতে পারি বাই ইউজিং জিপ ফাংশন। আমি সেটাকে দেখাচ্ছি না, যদি এটা আমাদের নেই। আর আমি আরেকটা কনসেপ্ট আমি দেখাবো, সেটা হচ্ছে একটা টাপেল অফ ভ্যালুকে, আমি তো শেষ বলছি কিন্তু শেষ তো আমরা করতে পারছি না। একটা টাপেলের মধ্যে ধরুন আমার কিছু ভ্যালু আছে, তাকে আমি তোমার ধরুন শর্ট করবো, মানে শর্ট এ টাপল অফ ভ্যালু। ওকে, শর্ট আ টাপল অফ ভ্যালু, লাস্ট কনসেপ্ট। তো আমার একটা টাপেল আছে টি ইউপি ইকুয়ালস টু, উইদিন ফার্স্ট ব্র্যাকেট ধরে নাও অত আছে আমার ধরে নাও 2,5,1,9,4। ওকে, এটা আমার টাপেলের মধ্যে কিছু ভ্যালু আছে, আমি এই টাপেলটাকে আমি শর্ট করবো। কিন্তু লিস্টের মধ্যে কিন্তু আমরা শর্ট করে এসেছিলাম, মনে করে দেখো, তাই না? লিস্ট অফ আইটেম কিন্তু আমরা শর্ট করে এসেছি। তো তার জন্য আমরা এখানে যেটা ফাংশনটা ব্যবহার করব সেটা হচ্ছে শর্টেড। ওকে, শর্টেড, শর্টেড অফ টিইউপি। ওকে, দেখা যায় এটা কাজ করে কিনা, শর্টেড ফাংশনটা কাজ করে কিনা এখানে। শর্টেড অফ টিইউপি, প্রিন্ট শর্টেড অফ টিইউপি। তো আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু আমাকে শর্ট করে দেখাবে, দেখা যাক দেখায় কিনা। দেখাচ্ছে 1 2 4 5 9, পেরেছি দেখাতে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম, লাস্ট অপারেশন দেখলাম যে কি করে আমরা শর্ট করতে পারি টাপল অফ এলিমেন্টকে, কি করে আমরা শর্ট করতে পারি। এবার আমরা চলে আসবো কনক্লুশনে। যেটা কনক্লুশন সেটা হচ্ছে যে আমরা তাহলে কি অ্যাডভান্টেজ দেখতে পেলাম টাপেলের লিস্টের থেকে, যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ টাপল ওভার লিস্ট। ওভার লিস্ট, হ্যালো স্যার। হুম স্যার বলছি কি যে আপনি যে একটা কনসেপ্ট বললেন না, প্যাকিং আর আনপ্যাকিং। হুম স্যার আনপ্যাকিং এর তো এটা হচ্ছে আপনি মানে গ্রিন ইয়েলো রেড এভাবে মানে বলে দিলেন। হুম তো আর হচ্ছে মানে ডাইরেক্ট কি প্রিন্ট মানে ফ্রুটস থেকে ওটা প্যাকিং মানে প্যাকিং হয়ে যায়? আমার তো ফ্রুটস ইকুয়ালস টু তোমার আইটেম লেখা মানে তোমার প্যাকিং। ফ্রুটস ইকুয়ালস টু তোমার এটা লেখা মানে তো তোমার প্যাকিং। আর আমি তোমার ওই ফ্রুটস থেকে আমি তোমার আনপ্যাক করলাম, আনপ্যাক করে তোমার ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ওটা আনপ্যাকিং হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ স্যার। আমি তোমার তো দু রকমের কোড দেখিয়েছি না, একটা প্যাকিং এর জন্য কোড দেখিয়েছি একটা। তো প্যাকিং তো আমরা সবসময় করেই থাকি। আমি কোনো টাপেলকে ডিসপ্লে করা মানে কিন্তু প্যাকিং। টাপেলটাকে তোমার ক্রিয়েট করতে আগে ডিসপ্লে করতে, দ্যাটস কল্ড প্যাকিং। আমি টাপেলটাকে ক্রিয়েট করার পর তারপরে আমি সেই টাপেল থেকে প্রত্যেকটা আইটেমকে আমি আর তিনটে ভেরিয়েবলের মধ্যে আমি আনপ্যাক করছি, দ্যাট ইজ আনপ্যাকিং। এটা আমরা করতে পেরেছি। ঠিক আছে স্যার। ওকে, তো টাপেলের সব থেকে মেন অ্যাডভান্টেজ হচ্ছে, টাপেলের তোমার সব থেকে মেন অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা টাপেলে দেখতে পেয়েছি যে টাপেলকে আমরা ব্যবহার করতে পারি যখন আমরা ডিফারেন্ট টাইপের ডেটাকে স্টোর করার কথা ভাববো, তখন আমরা টাপেল ব্যবহার করতে পারি। ওকে, সেকেন্ডটা হচ্ছে টাপেল তোমার হচ্ছে ইমিউটেবল।
মানে হলো যে যে আমার টাপল যে স্পিডে অপারেশন পারফর্ম করতে পারে, লিস্ট কিন্তু সেই স্পিডে অপারেশন পারফর্ম করতে পারে না। কারণ যদি আমরা লুপ ব্যবহার করি টাপেলের সাথে, বা যদি আমরা টাপেলটাকে যদি আমরা ইটারেট করি বা লুপ ইউজ করি, তো সেই ইটারেট করাটা কিন্তু অনেকটা ফাস্টার হয় আমার লিস্টের থেকে, যদি আমরা এখন লুপ পড়িনি। তাও আমি পয়েন্টটা বললাম। থার্ড পয়েন্ট হচ্ছে যে টাপেলটা সব থেকে বেস্ট সুটেবল যদি আমরা ডেটাগুলোকে স্টোর করি রাইট প্রোটেক্টেড মোডে। মানে রাইট প্রোটেক্টেড মানে হচ্ছে যে ইউ ক্যান রিড দ্য ডেটা বাট ইউ ক্যানট রাইট টু ইট, দ্যাট ইজ কল্ড রাইট প্রোটেক্টেড। তাহলে আমরা কিন্তু টাপেলটাকে ব্যবহার করে আমরা কোনো ডেটাকে আমরা স্টোর করতে পারি যেটা কিন্তু রাইট প্রোটেক্টেড। কেউ কিন্তু সেটাকে চেঞ্জ করতে পারবে না, যদি না সে জানে যে সেই টাপেলটাকে লিস্টে কনভার্ট করে চেঞ্জ করা যায়। কিন্তু নর্মালি কিন্তু আমরা করতে পারি না, কিন্তু আমাকে লিস্টে কনভার্ট করে অন্য প্রসেস ফলো করে আমি তোমাকে তো একটা মানে ট্রিক দেখালাম যে কি করে করা যায় সেটা। তাহলে আমাদের কিন্তু টাপেলটা কিন্তু বেস্ট সুটেড হচ্ছে ফর স্টোরিং ডেটা দ্যাট ইজ রাইট প্রোটেক্টেড। ওকে, আর আমি আরেকটা পয়েন্ট বলতে পারি, সেটা হচ্ছে যে ফাংশনের কনসেপ্ট যদি আমরা এখনো ফাংশন আমরা পড়িনি, যদি আমরা ফাংশন আমরা এখনো পড়িনি, তো আমি আর কোনো মানে অ্যাডভান্টেজ খুঁজে পাচ্ছি না টাপেলের। ফাংশন পড়লে হয়তো আমরা আর দুটো অ্যাডভান্টেজ হয়তো আমরা বলতে পারতাম। ঠিক আছে, আমি টাপেলের থ্রু দিয়ে আমরা বেসিক্যালি কোনো ফাংশনস থেকে আমরা কোনো সিঙ্গেল ভ্যালুকে রিটার্ন করাতে পারি, সে সি এর ফাংশন বলো। তো সিতে আমরা মাল্টিপল ভ্যালুকে রিটার্ন করাতে গেলে কোনো ফাংশনস থেকে আমাকে পয়েন্টার ইউজ করতে হয় সিতে। তো সেরকম আমরা পাইথনে যদি আমরা চাই যে কোনো ফাংশনস থেকে আমরা মাল্টিপল ভ্যালুকে রিটার্ন করাবো, তো সেই কাজটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি টাপেলের হেল্প দিয়ে। এটা কিন্তু তোমার টাপেলের একটা অ্যাডভান্টেজ ওভার লিস্ট। ওকে, তো আমি বেশ কয়েকটা অ্যাডভান্টেজের কথা বললাম, তো এই অ্যাডভান্টেজগুলো একটু মনে রাখতে হবে যে আমাদের টাপেলের কি অ্যাডভান্টেজ লিস্টের থেকে। ওকে, তো নেক্সট দিন আমরা পড়বো সেট আর হচ্ছে ডিকশনারি। তাহলে আমাদের পাইথনের যে ডেটা স্ট্রাকচার, আমরা স্ট্রিং পড়েছি, লিস্ট পড়েছি, আজকে আমরা টাপল পড়লাম। নেক্সট দিন আমরা পড়বো সেট আর ডিকশনারি। আমরা সেট ডিকশনারি কিন্তু নেক্সট দিন তোমার পুরোটা কভার করবো নেক্সট ক্লাসে। তাহলে আমাদের পাইথনের যে এক্সট্রা যে টাইপগুলো, ডেটা টাইপগুলো, সেটা কিন্তু আমাদের কভার আপ হয়ে যাবে। ওকে, তারপর আমরা তোমার নেক্সট কনসেপ্টে আসবো, পাইথন ইফ এলস স্টেটমেন্ট, পাইথন লুপের কনসেপ্টে আমরা আসবো, সেটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং। ওকে, তো যাই হোক, আজকে আমরা শেষ করবো। আমাদের টাপেল কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, টাপেল আমরা কমপ্লিট করতে পেরেছি। আজকে আমরা ক্লাস শেষ করবো। তোমাদের ক্লাস কেমন লাগলো আজকে, সবাই বুঝতে পারলে কিনা আমাকে রিপ্লাই করো। আজকে ক্লাস সবাই বুঝতে পারলে কিনা আমাকে রিপ্লাই করো।